বাচ্চা পেটে রাখা অবস্থায় তাবিজ, রসুন, আগুন, লোহা ব্যবহার নিয়ে বলবেন। সাধ্যের চেয়ে অতিরিক্ত মহারণা না লেখা ছাড়া বিবাহ করা সম্ভব না হলে করণীয় কি? বিয়ের উদ্দেশ্যে পাত্রের মুখমণ্ডল দেখা জায়েজ হবে নাকি না জায়েজ? ধনী হওয়ার দোয়া ও আমল জানাবেন প্লিজ। ইসলামে দাড়ির গুরুত্ব কেমন? বিপদ থেকে বাঁচার জন্য দাড়ি চেঁচে ফেলা যাবে কিনা? কোনো বিয়ে ঠিক হলে বিয়ে না হওয়া পর্যন্ত ছেলে মেয়ে কি অডিও অথবা ভিডিও কলে কথা বলতে পারবে? আমি এখন আল্লাহর কাছে মাপ চাই, কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন? এমপি মন্ত্রী নির্বাচিত হয়ে সাংবিধানিক শপথ গ্রহণের পর তা ভঙ্গ করলে কাফারা দিতে হবে কিনা? একজন খাতনাকে অমানবিক বলছেন। ইসলামের খাতনার গুরুত্ব কতটুকু? প্রথম রাকাতে কোরআনের শেষ সূরা নাস পড়ে ফেলি, তাহলে পরবর্তী রাকাতে কোন সূরা পড়ব? এতে আয়াতের সিরিয়াল ভঙ্গ হবে কিনা? এমন কোনো আমল আছে যা করলে আমি হজে যেতে পারবো? দেশ থেকে চিরতরে দুর্নীতি দূর করার উপায় কি? এমডি মেহরাজ হোসেন আপনি লিখেছেন, কোনো বিয়ে ঠিক হলে বিয়ে না হওয়া পর্যন্ত ছেলে মেয়ে কি অডিও অথবা ভিডিও কলে কথা বলতে পারবে? না। বিয়ের আগদ হওয়ার আগ পর্যন্ত ইজাব কবুল প্রস্তাব এবং কবুল বলা সাক্ষীদের সামনে, এটুকুর আগ পর্যন্ত স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক কিংবা ছেলেমেয়েরা পরস্পর কথাবার্তা আলাপচারিতা অব্যাহত রাখতে পারে না। হ্যাঁ, প্রয়োজনীয় কোনো কথা তথ্য জানা দরকার, সেটা তারা করতেই পারেন। সেটাও যতটা ফিতনামুক্ত অবস্থায় করা যায়, অর্থাৎ টেক্সট মেসেজের মাধ্যমে, চিঠির মাধ্যমে, মেইলের মাধ্যমে বা অন্য কোনো উপায় করা গেলে সেটা বেটার। যদি একান্ত কথা বলতে হয়, প্রয়োজন যতটুকু ততটুকুই শুধুমাত্র করতে পারবেন, এর বাইরে না। আমাদের সমাজে অনেকে মনে করেন যে এঙ্গেজমেন্ট হয়ে গেছে মানে বিয়ে হয়ে গেছে, এটা সঠিক না। বিয়ে কিন্তু এক পক্ষের প্রস্তাব, অপর পক্ষের সম্মতি, দুজন সাক্ষীর উপস্থিতিতে সম্পন্ন হয়ে থাকে। এটি যদি না হয় তাহলে সেক্ষেত্রে মানে স্বামী স্ত্রী সুলভ যে সম্পর্ক যোগাযোগ, এটা কিন্তু জায়েজ নেই। বিধায় এই বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে। যদি আপনি বিয়ের আনুষ্ঠানিকতা পরে করতে চান, কোনো অসুবিধা নেই, অন্তত আগদটা করে ফেলেন। এঙ্গেজমেন্ট নামক এই বিষয়টা তো প্রয়োজন নেই। যখন চূড়ান্ত হয়ে গেছে, দুজন সাক্ষীর সামনে প্রস্তাব সম্মতি হয়ে যায়, ছেলে মেয়ে যার যার মতো ভিন্ন জায়গায় থাকলো, আনুষ্ঠানিকতা করে পরবর্তীতে আপনারা উঠায় নিলেন, সেটি ভিন্ন বিষয়। মিনহাজ এআইডি থেকে আপনি লিখেছেন, পাবলিক কবরস্থানে কবর দেওয়ার মাঝে বিশেষ কোনো ফজিলত আছে কিনা? কাউকে পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হলে সেটাকে হেয় করা ঠিক হবে কিনা? দেখুন, পারিবারিক কবরস্থান বলতে কোনো কনসেপ্ট শরীয়তে মূলত নেই। হ্যাঁ, প্রয়োজন হলে মূল কবরস্থান অনেক দূরে একটা পরিবারের কিছু সদস্যের জন্য তারা কবরস্থান করেছেন, জায়গা সংকুলান না হওয়ার কারণে হয়তো পারিবারিক বলা হচ্ছে, না হলে এমনি কোনো ইগো বা অহংকার বশত পারিবারিক বলা হচ্ছে না। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই পারিবারিক কবরস্থানে সমস্যা নেই। বাট অনেক সময় দেখা যায় পাশেই হয়তো বড় কবরস্থান আছে, পাবলিক কবরস্থান আছে, কিন্তু না, আলাদা পারিবারিক কবরস্থান দেওয়া হয়। এটা অনেক সময় ইগোর কারণে দেওয়া হয় যে আমরা সাধারণ পাবলিকের সাথে কবরে শোবো না, বরং আমরা আমাদের পরিবারের লোকরা আলাদা থাকবে, এটা আমাদের স্বাতন্ত্র্য বজায় রাখবে। এর কারণে এগুলো তো অহংকার কারণ হয়ে থাকে। একজন ইমানদার কখনো এরকম অহংকারী হওয়ার কোনো সুযোগ কিন্তু ইসলামে একেবারেই নেই। তো সেই কারণে আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, দায়িত্বশীল থাকতে হবে এই ব্যাপারে যে এই ধরনের পারিবারিক কবরস্থান ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে অ্যালাউড না। আর এমনিতে সাধারণ কবরস্থানে দাফন করা উত্তম। উত্তম এই অর্থে যে সেখানে যত মানুষ কবর জিয়ারত করতে যাবে সবাই সকল মুর্দাদের জন্যই কিন্তু সালাম পেশ করা। অর্থাৎ সালাম পেশটা কিন্তু সাধারণভাবে সকলের জন্য প্রযোজ্য হয়। সালামুন আলাইকুম দারা কওমিন মুমিনিন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, হে মুমিন মুসলিমরা যারা এই কবরস্থানে শায়িত আছে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। এই কথাটা কিন্তু যখন বলা হয় তখন সবাই এটার সুযোগটা পান এবং সবাই এটার সুফলটা পান, দোয়াটা পান। তো যারা পারিবারিক কবরস্থান নামে আলাদা করে কবরস্থান নির্মাণ করেন তারা কিন্তু সুযোগ থেকে বঞ্চিত হন। তো এই জন্য গণকবরস্থানে শয়ন করা বা সেখানে কবর দেয়া এটা উচিত, অধিকতর উত্তম। এবং এটা অহংকারও দূর করে দেয়, অর্থাৎ অহংকারের পথটাকে রুদ্ধ করে দেয়। অহংকারের ফলে যে আলাদা পারিবারিক কবরস্থানে আমরা থাকলাম, আমরা যে সেই কবরস্থানে থাকলাম না, এরকম একটা যে ব্যাপার থাকে সেখান থেকে আমাদেরকে রক্ষা করে। এই জন্য সেই বিষয়ে আমাদের সচেষ্ট থাকা উচিত। বাট যেটা বললাম যে পারিবারিক কবরস্থান শর্ত সাপেক্ষে এবং বিশেষ প্রক্রিয়ায় আপনি যদি করেন যে বড় কবরস্থান অনেক দূরে, ওই জন্য আমাদের এখানে জায়গা সংকলন হচ্ছে না, বিধা অন্যদেরকে আমরা সুযোগ দিতে পারছি না, সেজন্য একটা পারিবারিক হয়ে গেছে, এখানে আমরা কবরস্থান করলাম, সেটা হতে পারে, সেটা জায়েজ হতে পারে, কিন্তু উত্তম না অবশ্যই। আলসাবাহ আপনি এআইডি থেকে লিখেছেন, বিভিন্ন প্রচারণায় পোস্টারে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ সর্বশক্তিমান ইত্যাদি লেখা থাকে, যেগুলো অনেক সময় রাস্তায় পড়ে থাকে, এক্ষেত্রে কি করণীয়? দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম বা আল্লাহ সর্বশক্তিমান এ জাতীয় বাক্য যদি পোস্টার ইত্যাদিতে লেখা থাকে এবং রাস্তায় পড়ে থাকে তো অবশ্যই এটা তার অপমান। এই জন্য যে সমস্ত পোস্টার রাস্তাঘাট যেখানে সেখানে পড়ে থাকবে সেগুলোতে কোরআন কারীমের আয়াত বা আল্লাহর নাম এভাবে লেখা উচিত না।
সৌদি আরবে বহু আগেই ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল যেন সেখানকার ধর্মীয় কোনো পোস্টার ইত্যাদি কোরআন আয়াত বা আল্লাহর নাম ইত্যাদি লেখা না হয়, এবং এই কারণে লেখা হয়েছে যদিও তাদের পোস্টার আমাদের মতো ওয়ালে, রাস্তাঘাটে, বাইরে লাগানো হয় না, মসজিদের ভেতরে তারা লাগায় সাধারণত। তো তারপরও তারা এরকম সতর্ক রয়েছে না। সেখানে আমাদের দেশে রাস্তাঘাটে যেখানে সেখানে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, সেই জায়গায় আমরা এ ধরনের পোস্টার যদি লাগাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুনাহগার হতে হবে, যদি সেটার আপনার পায়ের নিচে পড়ে বা অপমানজনক অবস্থায় সেটা পতিত হওয়ার আশঙ্কা থাকে। মোহাম্মদ রমি আপনি লিখেছেন, বিয়ের উদ্দেশ্যে পাত্রের মুখমণ্ডল দেখা জায়েজ হবে নাকি না জায়েজ? বিয়ের উদ্দেশ্যে পাত্রের মুখমণ্ডল দেখা জায়েজ হবে, এটা না জায়েজ হওয়ার কোনো কারণ নেই। তবে মুখমণ্ডল যে আপনি দেখবেন সেটা বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়েছে, এখন দেখাদেখির মাধ্যমে ফাইনাল হবে, এরকম হলে তখন আপনি দেখবেন। আপনি যেখানে সেখানে রাস্তাঘাটে যে কোনো নারীকে দেখার জন্য এটা যদি ছল ছাত্রী হিসাবে বা অজুহাত হিসাবে এটাকে বের করেন, তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই সেটা গুনাহ হবে এবং নাজায়েজ কাজ হবে, হারাম হবে, কারণ এটা এক ধরনের চালাকি এবং ছল ছাত্রী হবে। বাট এমনিতে মুখমণ্ডল দেখা যায় যাচ্ছে পাত্রীকে বিয়ে উপলক্ষে, এবং একইভাবে পাত্রকে পাত্রী দেখতে পারে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো আহরাই উদামা বাইনাকুমা, স্বামী স্ত্রীর মধ্যে সম্প্রীতি তৈরি করতে সহযোগিতা করে বিয়ের আগে একে অন্যকে দেখে নেওয়া। তাছাড়া কোনো ভুল বুঝাবুঝি তৈরি হওয়ার যে রাস্তা সেটি বন্ধ করে দেয় যদি আগে দেখা যায়, পরে আর কোনো অজুহাত থাকে না যে আমি দেখি নাই বা আমি যাই না ইত্যাদি। যাতে কোনো ঝামেলা না হয় সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের আগে নারী পুরুষ একে অন্যকে দেখতে বলেছেন। এখানে দেখা বলতে মুখমণ্ডল সহই দেখার কথা বলা হয়েছে, বিদেশিটি জায়েজ আছে। জলকাপ বয়ারি থেকে আপনি লিখেছেন, যারা অন্যায় করেছে, আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, অনেক সময় যেসব কথা মনে পড়ায় নামাজরত অবস্থায় কান্না চলে আসে, অনেক সময় কাঁদতে থাকি, এতে নামাজের ক্ষতি হবে কিনা? দেখুন, নামাজের মধ্যে কান্না হবে শুধুমাত্র আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভালোবাসায়। দুনিয়াবি বা পার্থিব বিষয়ে কান্নাকাটি করা নামাজের মধ্যে অনুচিত, বিশেষ করে যদি শব্দ করে কান্না করা হয় নামাজের মধ্যে, দুনিয়াবি কোনো কারণে ব্যথা পেয়ে শব্দ করে কাঁদলেন, তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর যদি শব্দ করে কান্না না হয়, বরং নীরবে কান্না আসছে, চোখের পানি পড়ছে জাস্ট কষ্টে, তো এটার কারণে আপনার নামাজ ভঙ্গ হবে না। কেউ কষ্ট করেছে, কেউ কষ্ট দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, আঘাত দিয়েছে, সেজন্য আপনার নামাজে কান্না এসে গেল, আপনি আল্লাহ তাআলার কাছে একরকম মাজলুমের যে নিবেদন, মাজলুমের যে উপস্থাপন, সেই জায়গা থেকে কাঁদছেন, দোয়ার অংশ হিসেবে কাটছেন। যদিও আপনি মুখের তেলাওয়াত বা জিকির যাই করছেন, মনে মনে দোয়া করে আপনি আল্লাহর কাছে সাহায্য চেয়ে কাঁদছেন, অথবা কষ্টের কারণেই কাঁদছেন, কিন্তু চোখের পানি ছাড়া সেখানে শব্দের কোনো ব্যাপার নেই, অর্থাৎ সশব্দে কাঁদেন নেই, তাহলে সারা নামাজ হয়ে যাবে, নামাজ না হওয়ার কোনো কারণ নেই। যদিও নামাজের মধ্যে আল্লাহ তাআলার দিকে পরিপূর্ণ মনোযোগী হয়ে নামাজটাকে অন্য বিষয়ে মনোযোগ থেকে পৃথক রাখা দরকার। হাসানুজ্জামান রায়হান আপনি লিখেছেন, সাধ্যের চেয়ে অতিরিক্ত মহারণা না লেখা ছাড়া বিবাহ করা সম্ভব না হলে করণীয় কি? দেখুন, যদি সাধ্যের চাইতে অতিরিক্ত মহর লিখতে হয়, তাহলে সেক্ষেত্রে সে মহর তো আপনাকে আদায় করতে হবে। পরবর্তীতে যদি আপনি আদায় করার কোনো স্কোপ না থাকে, তাহলে আপনি সেই বিয়েতে সম্মত হবেন না। যদি এরকম বিয়ে করেন, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন, কারণ আপনি জানেন যে টাকা দিতে পারবেন না, সে টাকা আপনি লিখছেন, তার মানে আপনি হক নষ্ট করবেন, আপনি জানেন, জেনে শুনে কার হক নষ্ট করার কোনো সুযোগ কিন্তু নেই। এটা স্ত্রীর অধিকার যখন সেটা চূড়ান্ত হয়ে যাবে। এই জন্য আপনি অবশ্যই সাধ্যের মধ্যে মহারণা লিখবেন। প্রয়োজন অন্যত্র বিয়ে করবেন, সব মেয়ে বা মেয়ের অভিভাবক তো নিশ্চয়ই একরকম নন, বিধায় মহারণা এটা কোনো শুধুমাত্র কথার কথা আপনার বলার মতো কোনো বিষয় বা শুধু লেখার জন্য কোনো বিষয় না, বরং সেটি স্ত্রীর অধিকার, তাকে সেটা আদায় করতে হবে। ফরিদা আলম আপনি লিখেছেন, ট্রান্সজেন্ডারদের সঙ্গে কি পর্দা করতে হবে, তাদের সঙ্গে পর্দার গুরুত্ব কতটুকু? দেখুন, আমরা এই শব্দটির পাশে লিখতে পারি যে সমকামী পড়বেন, কারণ তৃতীয় লিঙ্গের মানুষ যাদেরকে হিজড়া বলা হয়, তারা, এই মানুষগুলো যারা সমকামিতাকে সমাজে প্রতিষ্ঠিত করবার জন্য নানান ছল ছাত্রের আশ্রয় নিচ্ছেন, তারা বলেন যে হিজড়া এই শব্দটা এক ধরনের গালি, সেই জন্য মূলত ট্রান্সজেন্ডার বলি আমরা। ট্রান্সজেন্ডার তো আসলে একজন মানুষ, রূপান্তরিত নারী বা রূপান্তরিত পুরুষের ইংরেজি। তো রূপান্তরিত নারী পুরুষ আর হিজড়া বা তৃতীয় লিঙ্গ তো এক জিনিস না। হিজড়া তৃতীয় লিঙ্গ তো জন্মগত। রূপান্তরিত নারী পুরুষ হলো যে নিজের আপনার বিভিন্ন পড়াশোনার মাধ্যমে বিভিন্ন উদ্যোগ নিয়ে তিনি নিজেকে পুরুষ হয়ে নারী, নারী হয়ে পুরুষ ঘোষণা করছেন, তার মন সেদিকে টানছে, অর্থাৎ এক কথা তিনি সমকামী। পুরুষ হয়ে তিনি পুরুষের দিকে তার টান, নারীর দিকে তার টান নাই, তাহলে তিনি নিজেকে নারী ফিল করছেন।
এরকম ঘোষণা দেন। তো এটা দিয়ে তিনি মূলত কোনো নারীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার চেষ্টা করেন। এটাই সমকামিতা। এটাকে অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদের সমাজে গেলানো হচ্ছে, পৃথিবীর অনেক সমাজে গেলানোর চেষ্টা করা হয়েছে। পৃথিবীর অনেক দেশে এগুলোর বিরুদ্ধে তীব্র আন্দোলন মানুষ করছে এবং নানান অস্থিরতা তৈরি হয়েছে। পৃথিবীর একটি দেশের প্রেসিডেন্টকে পদত্যাগ পর্যন্ত করতে হয়েছে এই ইস্যুতে। কারণ এর কারণে সমাজে অস্থিরতা তৈরি হয়, সেটি বলাই বাহুল্য। বিধায় সমকামীদের মতো অভিশপ্ত এবং জঘন্য বিকৃত মানসিকতা ঠেকাবার জন্য এই শব্দের যে মারপ্যাচ আছে সেটি আমাদের খুব ভালো করে রপ্ত করা দরকার। তো হিজড়া যারা, তাদের অধিকার, তাদের বিধিবিধান একেবারেই পরিষ্কার। তাদের মধ্যে যারা মেয়েদের সাথে যাদের সাদৃশ্য বেশি থাকবে তারা মেয়ে হিসাবে বিবেচিত হবে এবং ছেলেরা তাদের সাথে পর্দা করবে। আর যদি ছেলেদের দিকটা কাঠামোটা তাদের শরীরে বেশি থাকে তাহলে ছেলে হিসাবে তাদের বিবেচনা করা হবে এবং তারা তাদের সাথে মেয়েরা পর্দা করবে, ছেলে যেহেতু ছেলে হওয়ার দিকটা যেহেতু তার মধ্যে বেশি। বাট যারা রূপান্তরিত নারী পুরুষ, অর্থাৎ আসলে সে পুরুষ, এখন নিজেকে সে নারী ঘোষণা দিচ্ছে, রূপান্তরিত নারী হয়েছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদের দেখতে যদি নারীর মতো হয়, নারীর অবয়ব চলে আসে এবং পুরুষ তার দিকে দৃষ্টিপাত করলে তার ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে তার সঙ্গে পর্দা করা উচিত। কায়সার হামিদ আপনি লিখেছেন, যদি প্রথম রাকাতে কোরআনের শেষ সূরা নাস পড়ে ফেলি তাহলে পরবর্তী রাকাতে কোন সূরা পড়ব? এতে আয়াতের সিরিয়াল ভঙ্গ হবে কিনা? নামাজের মধ্যে আয়াত এবং সূরার সিরিয়াল লক্ষ্য করা দরকার। অর্থাৎ কোরআনের ডান দিক থেকে পড়ে আস্তে আস্তে আমরা আস্তে আস্তে বামে যাব। প্রথম রাকাতে যা পড়েছেন পরের রাকাতে তার পরের কোনো সূরা পড়বেন, আগের সূরা উল্টার দিকে যাবেন না। এটা হলো সুন্নাহ। এই সুন্নাহটা যদি লঙ্ঘন হয়ে যায় ইচ্ছার বাইরে অর্থাৎ ভুলে, তাহলে সেক্ষেত্রে গুনাহ নাই। কিন্তু ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করে ফেলে সেটা মাকরু হবে, অপছন্দনীয় কাজ হবে। কবিরা গুনাহ হবে না, নামাজ হয়ে যাবে, বাট অপছন্দনীয় কাজ হবে। আর যদি ভুলে ভেঙে যায় এটা, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধাই নেই। যেমন প্রথম রাকাতে আপনি সূরা নাস পড়ে ফেলেছেন, এখন আর পরে তো সূরা নেই, তাহলে আপনি পরবর্তী রাকাতে সূরা নাসের আগের কোনো সূরা পড়লেন কিংবা সূরা নাস আবার রিপিট করলেন, নামাজ হয়ে যাবে। বাট আপনার ইচ্ছাকৃতভাবে সূরা নাস প্রথম রাকাতে পড়া উচিত না, কারণ হলো পরের রাকাতে আপনি পড়ার জন্য কোনো সূরা থাকছে না পরবর্তীতে। এরকম ভুলে হয়ে গেলে ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। শাহরিন শেফা আপনি লিখেছেন, এমন কোনো আমল আছে যা করলে আমি হজে যেতে পারবো? দেখুন, হজে যাওয়ার জন্য গভীর সংকল্প থাকা দরকার, প্রচেষ্টা থাকা দরকার এবং সেই সাথে আপনার যৌক্তিক যে পদক্ষেপগুলো আছে, টাকা পয়সা জোগাড় করা ইত্যাদি, সেগুলো শুরু করা দরকার। কী পরিমাণ হচ্ছে সেটা না দেখে চেষ্টাটা কতটুকু হচ্ছে সেটা দেখা দরকার। যে টাকার ফিগারটা আমি কতটা রাখতে পারলাম, তার চেয়ে বড় কথা আমার সাধ্যের কতটুকু আমি ব্যয় করতে পারলাম এটার জন্য, এটা করে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে দোয়া করা উচিত। সাধারণভাবে বিভিন্ন সময় আপনি চাইবেন, আকুতি পেশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক গরিব মানুষকে হজ করার, ওমরা করার তৌফিক দিয়েছেন, আবার অনেক ধনী মানুষকে সেই তৌফিকটি দেননি। বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেভাবে দোয়া করতে হবে আমাদের এবং সেভাবে কায়মনোবাক্যে কামনা করতে হবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমরা যেন হজ এবং ওমরা করতে পারি। এটা হলো মূল বিষয়। এর পাশাপাশি ওমরা বা হজ যাতে সহজ হয় তার জন্য আলাদা করে পার্টিকুলার কোনো আমলের কথা, যে অমুক আমল করলে হজ করা যায়, ওমরা করা যায়, এরকম কোনো আমলের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছিল আমার জানা নেই। তবে হ্যাঁ, কিছু আমল আছে যে আমলগুলোর ফলে আপনি হজ বা ওমরা করার সওয়াব লাভ করবেন। যেমন সকালে যদি আপনি শাকের নামাজ পড়েন, ফজরের পর নিজ জায়গায় বসে যুকির আজকার তেলাওয়াত করেন এবং সূর্যটা 20 মিনিট পরে আপনি নামাজ পড়েন 2 রাকাত, তাহলে সেক্ষেত্রে আপনি একটি পূর্ণাঙ্গ হজের সওয়াব পাবেন। তো এরকম আরও অনেক আমল আছে যে আমলগুলো হজ এবং উমরার সওয়াব আপনাকে এনে দিবে, সেটা ভিন্ন বিষয়। বাট এই আমল করলে পার্টিকুলারলি আপনি হজে যেতে পারবেন, হজে যাওয়াটা আপনার জন্য সহজ হয়ে যাবে, এরকম আলাদা কোনো আমল নেই। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং সাধারণভাবে প্রচেষ্টা অব্যাহত রাখবেন। মাজহারুল ইসলাম লিখেছেন, এমপি মন্ত্রী নির্বাচিত হয়ে সাংবিধানিক শপথ গ্রহণের পর তা ভঙ্গ করলে কাফারা দিতে হবে কিনা? দেখুন, এমপি মন্ত্রী নির্বাচিত হওয়ার পর যে শপথ গ্রহণের প্রথা প্রচলন আমাদের সমাজে আছে, এখানে আল্লাহর নাম নিয়ে শপথ করছি এরকম কোনো কথা বলা হয় বলে আমার জানা নেই। আল্লাহর নাম নিয়ে শপথ যদি না করা হয় তাহলে সেক্ষেত্রে কোনো কিছু ছুঁয়ে শপথ করা হলো, সেই শপথে আল্লাহর নাম নিয়ে শপথ করা হয় না, এরকম যদি হয় তাহলে সেটি শরিয়ার দৃষ্টিকোণ থেকে আসলে শপথই না, যার কারণে সেটি ভঙ্গ হলে শরিয়ার দৃষ্টিকোণ থেকে ইসলামের বিধানের আলোকে কাফারাও প্রযোজ্য হবে না। তবে এটা ঠিক যে
কোনো কাজ করব এ মর্মে আমি সংকল্প করলাম, এমন মর্মে আমি প্রতিজ্ঞা করলাম, কথা দিলাম, ওয়াদা করলাম, এরপর সেটা লঙ্ঘন করলাম, সেটা তো অত্যন্ত জঘন্য অপরাধ। অর্থাৎ এখানে শপথ ভঙ্গ না হলেও ওয়াদা ভঙ্গ ঠিকই হচ্ছে। ওয়াদা এক জিনিস আর শপথ আরেক জিনিস। শপথ হলো আল্লাহর নাম নিয়ে যে ভবিষ্যতে কোনো কাজ করার সংকল্পর কথা প্রকাশ করা হয়, যে আল্লাহর শপথ করে বলছি আমি এটা করব, বা আল্লাহ শপথ করে বলছি আমি এমনটা করব না, এগুলো হলো শপথ। আর প্রতিজ্ঞা, ওয়াদা, সংকল্প, এটা হলো যে আল্লাহর নাম নেওয়া ছাড়া এমনিতে আমি কোনো কাজ করবো বা করবো না বলে মানুষকে কথা দিলাম, বিশেষ করে অন্যের অধিকার সংশ্লিষ্ট, যে আমি অন্যকে কথা দিলাম যে আমি এটা করবো বা এটা করবো না। তো এই ওয়াদা খেলাফ এটা খারাপ কাজ। বিশেষ করে অন্য মানুষের সাথে যে আমাদের কোনো প্রমিস করি আমরা, ওয়াদা করি আমরা, সেগুলো যদি লঙ্ঘন করা হয়, ভঙ্গ করা হয়, কথা মানুষের সাথে দিয়ে সেটা নষ্ট করা হয়, তাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, মানুষের সাথে দেওয়া কথার বরখেলাফ করা হয়, তাহলে সেটা মুনাফিকের আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের কয়েকটি আলামতের কথা, তার মধ্যে থেকে একটা হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে সে ওয়াদার খেলাফ করে, অর্থাৎ ওয়াদা রক্ষা করে না। তাহলে ওয়াদা রক্ষা করা খারাপ জিনিস, ওয়াদা ভঙ্গ করা খারাপ জিনিস, সেটা ভিন্ন বিষয়। বাট আপনার শপথ ভঙ্গ করলে সেটি কাফফারা দিতে হবে, এরকম একটা ব্যাপার। ওয়াদা ভঙ্গ করলে কোনো কাফফারা নাই, কিন্তু এর কারণে গুনাহ হয়। এই জন্য এমপি মন্ত্রী হওয়ার সময় যে শপথ তারা করে থাকেন, সে শপথ তারা ভঙ্গ করে থাকলে, তাদের ওয়াদা ভঙ্গ করলেন, সেক্ষেত্রে তারা গুনাহগার হবেন। বাট শপথ ভঙ্গের যে কাফফারা, সেটি তাদের জন্য প্রযোজ্য হবে না। অতএব আপন জায়গায় তাদের এই প্রতিজ্ঞার ভ্যালু ঠিকই আছে, সেটা তাদেরকে অবশ্যই লক্ষ্য করতে হবে। ওমর ফারুক লিখেছেন, একজন খাতনাকে অমানবিক বলছেন, ইসলামে খাতনার গুরুত্ব কতটুকু? ইসলামে খাতনার গুরুত্ব অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কাজকে বলেছেন যে এটা মিনাল ফিতরাহ, এটা প্রকৃতিগত সুন্নাহ, অর্থাৎ প্রত্যেকটা মানুষকেই করতে হয়, বা প্রতিটা মানুষকে করা এটা সৃষ্টিগত সুন্নাহ। এবং সকল নবী রাসূল আগে যারা গত হয়েছেন পৃথিবীতে, এটা সকলের সুন্নাহ, সবার মধ্যেই এটি ছিল, অর্থাৎ এর গুরুত্ব অনেক বেশি। তোমাদের থেকে একটি হলো এই খাতনা করা। খাতনা করা বা মুসলমানি করা, যেটাকে আমরা বলছি, এটি স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয় একটি কাজ, এবং এর স্বাস্থ্যগত উপকারিতা অনেক বেশি। বিশেষ করে আপনার লিঙ্গের অগ্রভাগে, চামড়ার ভাঁজে পেশাব ইত্যাদি লেগে থাকা, এবং সেখান থেকে নানা রোগবালাই হওয়া, এবং নানাবিধ সমস্যার থেকে উত্তরণের জন্য, মুক্তি লাভের জন্য খাতনার কোনো বিকল্প নেই। এই জন্য সকল যুগে, সকল নবী রাসূলদের সময়ে এই খাতনার এই সুন্নাহটি প্রচলিত ছিল। বহু সুন্নাহ আছে বিভিন্ন নবী রাসূলদের সময় প্রচলিত ছিল, অন্য নবী রাসূলদের জন্য সেটি প্রযোজ্য নয়, বা তারা উম্মতের জন্য সেটি প্রযোজ্য নয়। কিন্তু খাতনা এমন একটি সুন্নাহ যে সুন্নাহটা সকলের জন্য প্রযোজ্য। অতএব এটাকে অমানবিক বলা একেবারেই ভুল কথা এবং সঠিক কোনো বিষয় নয়। খাতনা এটা করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে সেক্ষেত্রে তার পদ্ধতিগত ত্রুটির সমালোচনা করা উচিত, খাতনার সমালোচনা করা উচিত নয়। বিশেষ করে পৃথিবীর অনেক দেশে বাচ্চার জন্মের সঙ্গে সঙ্গে খাতনা করে দেওয়া হয়, বা জন্মের 7ম দিনে খাতনা করে দেওয়া হয়। আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি, যে মিডল ইস্টে আমার একটা বাচ্চা হয়েছে, এবং তার খাতনা হয়েছে জন্মের 7ম দিনে হসপিটালে। যদিও সেখানে ম্যাক্সিমাম বাচ্চাদের জন্মের সাথে সাথেই খাতনা হয়ে যায়। তো সেই খাতনায় তার কোনো কষ্ট অনুভব হয়নি, সে টেরও পায়নি। অত্যন্ত সহজে খাতনা হয়ে যায়, এবং বাচ্চা অনেক সময় কাঁদেও না, এত সহজে এটি হয়ে যায়। তো এই জন্য খাতনার পদ্ধতিগত যে ত্রুটি আছে আমাদের দেশে, বিশেষ করে বাচ্চা অনেক বড় হওয়ার পর খাতনা করা হয়, যেটা আসলে তার জন্য কিছুটা কষ্টের। তবে সেই কষ্ট লাঘব করার জন্য বহু উপায় আছে। ফুল অ্যানেস্থেসিয়া দেয়া আদৌ প্রয়োজন আছে কিনা এই কাজের জন্য, বা দিলে সেটার মাত্রার মধ্যে যদি হেরফের হয়, তাতে বাচ্চার ক্ষতি হতে পারে, জীবন হুমকির মধ্যে পড়তে পারে। এগুলো তো ইথিক্যাল বিষয়, এবং এ বিষয়ে সংশ্লিষ্টরা ভালো বলতে পারবেন, এবং তাদের পরামর্শ এবং গাইডলাইন অনুযায়ী এই কাজগুলো করা উচিত। তবে খাতনাকে অমানবিক বলার কোনো কারণ নেই, বা এর কোনো যৌক্তিকতা নেই। এমজে মাহমুদ লিখেছেন, আমি একসময় একটা মাজারে গিয়ে কবরের সেজদাও চুমু খেয়েছিলাম, সেজন্য আমি মাঝে মাঝে নিজেকে অনেক পাপী মনে করি, এবং মাঝে মাঝে সেই কথা ভেবে তওবা করি। তবে আমার সন্দেহ হয় আমার ঈমান আছে কিনা, বিষয়ে কিছু জানাবেন দয়া করে। এ ধরনের কর্মকাণ্ড মানুষকে ঈমানহীন করে দেয়। এজন্য
আপনি অনুতপ্ত হয়ে সেখান থেকে ফিরে এসেছেন এবং নিজেকে ভর্ৎসনা করবেন, সেই সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন, ভবিষ্যতে আর না করার সংকল্প করবেন, পাশাপাশি ঈমানকে নবায়ন করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সিজদার উপযুক্ত একমাত্র আল্লাহ, উপাস্য একমাত্র তিনি, এটা আমি সাক্ষ্য দিচ্ছি। বাস ইনশাআল্লাহ আপনি আপনার ঈমানকে নবায়ন করে নিলেন। এরপর আপনার আর ঈমান আছে কিনা সে নিয়ে আপনার দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। সাবিহা সুলতানা সিথি আপনি লিখেছেন, চুল কালার করলে কি ওযু হবে? চুল যদি আপনি কালার করেন তাহলে সেক্ষেত্রে ওযু হয়ে যাবে। আর্টিফিশিয়াল যে মেহেদি আছে বাজারে, সেই মেহেদি যদি আপনি করেন ওযু হয়ে যাবে। তবে সাদা চুলকে কালো কালার দিয়ে যদি আপনি রঙিন করেন তাহলে গুনাহগার হবেন। কিন্তু যে কালার আপনি ব্যবহার করেছেন তার কারণে যদি আলাদা কোনো প্রলেপ চুলের উপর তৈরি না হয় তাহলে ওযু হয়ে যাবে, গোসল হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বাট কালো খেজাব ব্যবহার কারণে আলাদা গুনাহ হবে, সেটা ভিন্ন বিষয়। আর এর বাইরে মেহেদি যদি হয় তাহলে সেক্ষেত্রে আর্টিফিশিয়াল মেহেদি থাকলেও এটার উপর দিয়ে ওযু এবং গোসল করলে সেটি জায়েজ হবে। রিফাত হোসেন আপনি লিখেছেন, শহীদ মিনারে বা কোনো স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন সম্পর্কে ইসলাম কি বলে, এই বিষয়ে জানাবেন দয়া করে। শহীদ মিনারে বা কোনো স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন ইসলাম শরিয়াত দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো বিষয় নয়। দেশের প্রতি ভালোবাসা, মাতৃভূমির প্রতি ভালোবাসা, মাতৃভূমি, দেশ এবং মানুষের জন্য, মাজলুম মানুষের রক্ষার জন্য যারা জীবন বাজি রেখেছেন তাদের প্রতি শ্রদ্ধা করবার কথাও ইসলাম আমাদেরকে বলে। কিন্তু সেই শ্রদ্ধা ভালোবাসা প্রকাশের যে প্রক্রিয়া সেটা যেন যথাযথ হয়, শরিয়া সিদ্ধ হয়, সেটাই শরিয়া বলে। এমন কোনো কাজ যে কাজের আসলে বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই, ধর্মীয় কোনো ভিত্তি নেই, সেটা কোনো অবস্থাতে আসলে গ্রহণযোগ্য হতে পারে না। ধরুন কিছু মানুষ মারা গেছে, তাদেরকে স্মরণ করে আমরা একটা শহীদ মিনার তৈরি করলাম। সেই শহীদ মিনারে আমরা যদি মোমবাতি দেই, হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা খরচ করে ফুল রাখি, তাতে মৃত মানুষদের কোনো উপকারে আসবে না। এটি না বৈজ্ঞানিকভাবে তার কোনো উপকার আসার কোনো সুযোগ আছে, না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উপকার আসার সুযোগ আছে। বরং এই টাকা দিয়ে যদি আমি গরিব দুঃখীদেরকে দান করি আর সওয়াবের বিষয়টি আমি তাদের জন্য সওয়াবের নিয়ত করি যে তাদের তরফ থেকে দান করছি, তাহলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি তারা আল্লাহর কাছে সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সেই সাথে তাদের শরণার্থে আমরা যদি গরিব মানুষের জন্য কাজ করি, কোনো কল্যাণমূলক কাজ করি বা তাদের পরিবারের জন্য আমরা কিছু করতে পারি, সেটাও যৌক্তিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সঠিক। এই জায়গা থেকে এই জাতীয় স্মৃতিস্তম্ভে মোমবাতি জ্বালানো কিংবা ফুল দেওয়া ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে অনর্থক কাজ, বরং কোনো কোনো ক্ষেত্রে এটা শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ। কেউ এখানে পুজো করতে চায় না, পূজার নিয়ত করে না, সেজন্য এটা হয়তো সরাসরি শিরক হবে না, কিন্তু শিরকের যে আয়োজন, যেখানে মোমবাতি, ফুল এগুলো থাকে, মুশরিকরা, হিন্দুরা, অন্য যারা শিরকে লিপ্ত তারা যেরকম করেন, এখানে অনেকটা তার সাথে সাদৃশ্য হয়। তারা প্রতিমার সামনে দেন, এখানে আমরা একটা স্তম্ভ তৈরি করে স্তম্ভের সামনে দিচ্ছি, ব্যাপারটা অনেকটা কাছাকাছি। তো এই সাদৃশ্য গ্রহণ থেকে আমাদের বিরত থাকা দরকার। এই ব্যাপারে কোনো প্রথিতযশা আলেম সারা বিশ্বব্যাপী কারোর কোনো ভিন্ন মত আছে আমার জানা নেই। আমাদের আজকাল জাগতিক অনেক বিষয় আছে যে বিষয়গুলোর ব্যাপারে হালাল হারাম বাস বিচার করার মতো হিতাহিত জ্ঞানও আমাদের আর নেই, হারিয়ে ফেলেছি। আমরা সমাজের মূল স্রোতে গা ভাসিয়ে অনেকেই কিন্তু অনেক গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছি। শোয়েব খান আপনি লিখেছেন, হাতে অথবা পায়ে মরা নখ থাকলে সেটা যদি ধৌত করা না হয় তবে ওযু হবে কি? হাতে বা পায়ে কোনো নখ যদি মরে যায়, এটা যতক্ষণ আপনার শরীরের অংশ আছে, আপনি ওযুতে পুরো অঙ্গ ধোয়ার পাশাপাশি ওই অংশটাও ধোবেন। চামড়ার মধ্যে কিছু চামড়া দেখা যায়, মরা চামড়া, তো এগুলো আপনি ফেলে দিতে পারেন। ফেলে দিলে তো আর সেটি ধোয়ার প্রশ্ন নেই, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার শরীরের সাথে সেটা লেগে আছে ততক্ষণ পর্যন্ত শরীরের ওই সংশ্লিষ্ট অঙ্গ ধোয়ার পাশাপাশি সেই নখটি আপনি ধোবেন। এটাই হলো অধিক সতর্কতামূলক পন্থা এবং উপায়। তাহলে ইনশাআল্লাহ আমাদের ওযু এবং গোসল হয়ে যাবে। নখ, কোনো অংশ নখের মারা গেছে, যে অনেক সময় দেখা যায় যে নখ উল্টে গেছে, উল্টে শুকিয়ে গেছে, যে কোনো সময় আপনার পড়ে যাবে, তো এরকম পর্যায়ে এখনও পড়ে নাই, আমাদের শরীরের সাথে লেগে আছে, তো এই নখটাকে আমি পানি লাগালাম না, পানি ধুইলাম না, এটা কিন্তু ওযুর জন্য যথেষ্ট হবে না, এটাকে ধুইতে হবে। যদি বলি যে না এটা আমার শরীরের অংশ না, এটা যখন মারা গেছে, তো এটা ভুল হবে। যতক্ষণ আমার সাথে লেগে আছে হাতের সাথে, ততক্ষণ পর্যন্ত সে আমার শরীরের অংশ হিসাবে গণ্য হবে। সো প্রয়োজন আমি ফেলে দিলাম, তাহলে সেটা ভিন্ন বিষয় হবে। তানজিলা আক্তার আপনি লিখেছেন, ঝুমুরযুক্ত নূপুর পায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা, মানে নূপুরের ঝুমুরের আওয়াজ নামাজের কোনো ব্যাঘাত ঘটাবে কিনা। মেয়েদের জন্য নূপুর পরা জায়েজ আছে। মহিলা সাহাবীদের অনেকে নূপুর পরেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা অ্যালাউ করেছেন, বিশেষ করে আপনার গহনা হিসাবে আপনার রূপার নূপুর, বিভিন্ন আপনার অলংকার, নূপুর অলংকার হিসাবে আপনার নূপুর পরার ব্যাপারে শরীয়ত জায়েজ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অ্যালাউ করেছেন।
নামাজের সময় যদি নূপুর থাকে, নূপুরের যদি আওয়াজ হয়, এটাতে যদি নিজের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি না হয়, স্বাভাবিক হয়, তাহলে অসুবিধা নেই। আর যদি এটা অস্বাভাবিক পর্যায়ে আওয়াজ হয় এবং নামাজে মনোযোগের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয়, তাহলে সেটা খুলে নামাজ পড়া উচিত। আর মনোযোগে ব্যাঘাত না সৃষ্টি হলে তার হালকা যে আওয়াজ মুভমেন্টের কারণে হয়ে থাকে, সেটার কারণে নামাজ হয়ে যাবে, নামাজ হবে না, ব্যাপারটি সেরকম নয়। নুসরাত জাহান লিখেছেন, রাস্তার পাশে আরবি ক্যালিগ্রাফি করা হচ্ছে। রাস্তা তো নোংরা জায়গা, অনেক সময় রাস্তার ধারে প্রসাব করা হয়, এই জায়গায় ক্যালিগ্রাফি করা কেমন কাজ? প্রথম কথা হলো যে ক্যালিগ্রাফিতে যদি কোরআন কারীমের আয়াত লেখা থাকে, তাহলে সেটা তো ওয়ালে এমনভাবে লেখা দরকার যে একদম নোংরা ময়লা টয়লা লাগবে না, অর্থাৎ কিছুটা উপরে তুলে লেখা হয়। সাধারণত ক্যালিগ্রাফি আমি যতটুকু জানি এতটুকু উপরে রাখাই হয়, এক্ষেত্রে আরেকটু সতর্ক থাকা যেতে পারে। আর এর বাইরে সাধারণ যে ক্যালিগ্রাফি আছে, যেগুলোতে আসলে আপনার কোরআন কারীমের আয়াত নেই, অন্য ভালো কথা আছে, আরবি থাকলেই যে কোনো আয়াত হবে তা নয়, তাহলে সেক্ষেত্রে সেটা র্যান্ডমলি যে কোনোভাবে দেওয়া যেতে পারে। কোরআনের আয়াত যদি থাকে, আল্লাহর নাম যদি উল্লেখ থাকে, তাহলে সেটা যেন অপমানজনকভাবে ব্যবহার না হয়, সেদিকটা খেয়াল রাখতে হবে। এখন কথা হলো যে সচরাচর আমাদের দেশের সব ওয়ালগুলোতেই কি মানুষ পেশাব করে বা কোনো প্রাণী পেশাব করে, কিংবা সব জায়গাতে ময়লা হয়? আমার মনে হয় সেটা না। বিশেষ করে বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা এর যে ওয়ালগুলো আছে অভ্যন্তরে, ক্যাম্পাসের ভেতরে, এগুলোতে আসলে কেউ পেশাব সচরাচর করে না। তারপরও কোনো প্রাণীর দ্বারা সেটি কোনো অপমান হতে পারে, সেই জায়গা থেকে কিছুটা উপরে তুলে ক্যালিগ্রাফি করা যেতে পারে। মৌলিকভাবে ক্যালিগ্রাফি করাতে দোষের কিছু নেই। আমি 23 বছর হলো অস্ট্রেলিয়ায় থাকি এবং বলতে গেলে এটাই আমার পার্মানেন্ট ঠিকানা। দেশে যাওয়া হয় খুবই কম, তবে যখনই যাই তখন দেশের বাড়ি ঢাকাতে কি আমার ফুল নামাজ আদায় করতে হবে নাকি কসর পড়ব? দেখুন, একজন মানুষের একাধিক ঠিকানা থাকতে পারে, একাধিক গন্তব্য থাকতে পারে, একাধিক বাড়ি থাকতে পারে। তো আপনার যদি দেশের বাড়িতে যেখানে আপনি আছেন সেই জায়গাটাতে আপনি বিদেশ থেকে যখন দেশে আসেন, সেখানে যদি আপনার নিজস্ব ঠিকানা থাকে, নিজস্ব বাড়ি থাকে, ফ্ল্যাট থাকে, যে আপনি আসলে সেটা খোলেন এবং বসবাস করেন, না হলে সেটা বন্ধ করে রেখে যান, অর্থাৎ এটা আপনার একান্ত, আপনার একটা বাসা, ওখানে যেরকম একটা বাসা আছে, এখানে আপনার একটা বাসা আছে, থাকার সকল সেট আপ আছে, এবং এটা আপনার একটা হোম, সেটা সেকেন্ড হোম, থার্ড হোম, যে নামই দেন না কেন, এরকম যদি হয়, তাহলে এখানে আপনি পুরো নামাজ পড়বেন, কসর আপনার জন্য প্রযোজ্য হবে না। হ্যাঁ, আসা যাওয়ার পথে মুসাফির হিসাবে অবশ্যই সফর প্রযোজ্য হবে। আর যদি আপনি ঢাকায় আসেন, এসে ভাই বোনের বাসায় থাকেন, কিংবা আপনার ফ্ল্যাট থাকে, ভাড়া, কসরের নামাজ পড়বেন। যদি এমন কোনো বাদবাদার ভিটা থাকে যেটা আসলে এখনও বন্টন হয়নি, সবার যৌথ, এবং অন্যান্য ভাই ব্রাদার থাকলেও আপনি সেখানে থাকেন না, আসলে তাদের মেহমানের মতো হয়ে থাকেন, তাহলেও আপনি কসরের নামাজ পড়বেন। তবে পুরো বিষয়টা নির্ভর করে যে আপনার দেশে আসলে নিজস্ব থাকার বন্দোবস্ত আছে কিনা, আপনার আলাদা ঠিকানা আছে কিনা। যদি আলাদা ঠিকানা থাকে, আপনার নিজস্ব, তাহলে সেক্ষেত্রে এটা আপনার একটা হোম হিসাবে বিবেচিত হবে, এবং সেই ক্ষেত্রে আপনি এখানেও এখানেও পুরো নামাজ পড়বেন, কসর পড়বেন না। এরপর প্রশ্ন করেছেন মারিয়াম জাহান সীমা, আপনি লিখেছেন, আমার ঘরে জান্নাতুল বাকি কবরস্থানের এক MS মাটি আছে, এতে কি আমার কোনো গুনাহ হবে? জান্নাতুল বাকি কবরস্থানের মাটি আপনি কেন এনেছেন, পরিমাণে অল্পই হোক না কেন? আমরা অনেকেই না জেনে এই কাজগুলো করে ফেলি। আমরা মনে রাখতে হবে যে কোনো জায়গার মাটি নিয়ে আসলে আমাদের কোনো কল্যাণ হয়ে যাবে, এই বিশ্বাস করবার কোনো কারণ নেই। সাহাবা ইকরাম অনেকে এ জাতীয় বিষয়ে অনেক বেশি কঠোরতা অবলম্বন করতেন। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক সাহাবীদেরকে দেখা যায় যে তারা অনেক বেশি কঠোরতা অবলম্বন করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিবিজড়িত একটি গাছ কেটে ফেলেছেন তিনি, এবং অজুহাত দিয়েছেন বা কারণ হিসেবে উল্লেখ করেছেন যে এইটাকে মানুষ একটা সময়, যেভাবে মানুষ এখন থেকে সেটাকে অনেক বেশি শ্রদ্ধা করা শুরু করেছে, মনে হচ্ছে একটা সময় পুজো করে বসতে পারে। শিরকের ব্যাপারে একজন মুসলিম সর্বোচ্চ সতর্ক থাকবেন এবং তিনি ভয় থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিতে কল্যাণ রয়েছে, সন্দেহ নেই। সাহাবা ইকরামের স্মৃতিতে কল্যাণ, আপনার বরাকা রয়েছে, সন্দেহ নাই। কিন্তু সেটাকে যদি আমাদের পুজোর মতে আমরা করতে থাকি, সেটা অনুচিত হবে। তো মদিনার যে বাকি কবরস্থান, যেটাকে আমরা জান্নাতুল বাকি বলে থাকি, এই কবরস্থানে এটার মাটিতে আলাদা করে কোনো কল্যাণ আছে, বরকত আছে মনে করে আপনি সেখান থেকে মাটি নিয়ে আসেন, এটা মোটেও সঠিক কাজ নয়। অন্য কোনো হাজি সাহেবের মাধ্যমে আপনি সেটা আবার যথাস্থানে ফেরত দিয়ে আসবেন। যদিও এই সামান্য মাটি সেখান থেকে আনা বা না আনাতে কিছু আসে যায় না, কিন্তু ইমানদার সব ক্ষেত্রে দায়িত্বশীল হবেন। আপনি সেই মাটিটা কিসের ভিত্তিতে আনলেন? এই মাটিটা তো একটা ভ্যালু নিশ্চয়ই আছে, সেটা পরিমাণে যাই হোক না কেন।
আর দ্বিতীয় কথা হলো যে মাটিতেই যে বারাকা বা কল্যাণ রয়েছে এমনটি মনে করে বিশ্বাস করে, যেটা আপনার অনেক উপকার করবে, এরকমটি বিশ্বাস করে রাখবার আসলে কোনো কারণ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরাম, তাবেঈন বা অন্যান্য যারা ছিলেন পরবর্তী যুগের স্বর্ণ মানবগণ, কেউ বাকি কবরস্থান থেকে বা মাটি এনেছেন এমনটি জানা যায় না, কিন্তু তারা বাকি কবরস্থানে নিয়মিত যেতেন, তারা জিয়ারত করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাকি কবর জিয়ারত করার নির্দেশনা দিয়েছেন, নিয়মিত সেই কবরস্থান জিয়ারত করতেন, কিন্তু সেখান থেকে বরকত লাভের জন্য মাটি নিয়ে আসা নয়। আমরা আল্লাহর নামগুলো আল্লাহর কোন নাম জপলে কি উপকার হবে, কোনটা হাসিল হবে, সেটার চেষ্টা আমরা করতে দেখা যায় অনেককে। কিন্তু আল্লাহর গুণবাচক নামগুলোর প্রতি ঈমান আনয়ন করা, সেগুলোর অর্থ বোঝা, সেগুলো ধারণ করা, এই ব্যাপারে সেরকম আন্তরিকতা বা প্রচেষ্টা আমাদের সমাজে খুব বেশি একটা দেখা যায় না। তো এই ব্যাপারে আমাদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে। তাছাড়া বাকি কবরস্থান, যে কবরস্থানে আমরা যেরকম একজন ইমানদার হিসাবে সাহাবা ইকরামের কবরের কথা জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সদস্যদের কবরের কথা জানি, আবার এই কবরস্থানে কিন্তু ইসলামের ইতিহাসের আগে বহু অমুসলিমের কবর এখানে হয়েছে, অর্থাৎ বাকি কবরস্থানটি অনেক পুরাতন একটি কবরস্থান। অতএব এই কবরস্থানে মাটি নিয়ে আসলেই যে কল্যাণ হয়ে যাবে এমনটি মনে করার কোনো কারণ নেই। ধনী হওয়ার দোয়া ও আমল জানাবেন প্লিজ। ধনী হওয়ার আমল এবং দোয়া এটা জানার আগে ঠিক করতে হবে ধনী হওয়া কাকে বলে। ধনী হওয়া, আমি কিন্তু দোয়া শিখিয়ে দেবো, কিন্তু আমি কথা ঘুরাচ্ছি না, কিন্তু আপনারা মনে করেন যে হুজুর মানে পাশ কেটে যাচ্ছে না, আমি দোয়া কিন্তু বলবো, আমল বলবো ইনশাআল্লাহ, কিন্তু তার আগে জানতে হবে ধনী হওয়া কাকে বলে। একজন গ্রামের মানুষ, তার কাছে শহরে বাসা ভাড়া নিয়ে থাকা, 20-25 হাজার টাকা বেতন একটা চাকরি পাওয়া, এটাই ধনী হওয়া, তাই না? আবার যে শহরে থাকে 20-25 হাজার টাকা বেতন পায় বা 30 হাজার টাকা বেতন পায়, কোনো রকম একটা বাসা নিয়ে থাকতে পারে, তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন কি? তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন একটা ফ্ল্যাটের মালিক হওয়া, হ্যাঁ, এবং মাসে 50-60 হাজার টাকা হাতে আসা, এটা তার কাছে। আর যে একটা ফ্ল্যাট মালিক এবং এরকম টাকা আসে, তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন কি? একটা বাড়ি মালিক হওয়া এবং মাস শেষ কয়েকটা ফ্ল্যাট থেকে লাখখানেক টাকা ভাড়া আসা। আর যে এইটার মালিক, তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন কি? তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন হলো বাড়িটা আছে মিরপুরে উত্তরাতে, ধানমন্ডি গুলশানে একটু বাড়ি করা, এটা হলো তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন। আর যে ধানমন্ডি গুলশান থাকে, তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন কি? তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন হলো, সংজ্ঞা হলো দুবাইয়ের পামজমারাতে একটা ফ্ল্যাট কিনা। আর যে দুবাইয়ের পামজমারাতে ফ্ল্যাটের মালিক হয়েছে, তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন কি? তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন হলো চাঁদে নাকি ফ্ল্যাট বুকিং হবে, ওখানে টাকা জমা দিতে পারা, এটা হলো তার কাছে কি ধনী হওয়ার ডেফিনেশন। তাইলে জিনিসটা কি দাঁড়াইল? আসলে সবাই ধনী, আসলে সবাই ধনী। প্রত্যেকে তার উপরের দিকে তাকালে মনে হয় আমি কি গরিব, আবার নিচের দিকে তাকালে মনে হয় আমি ধনী। তাহলে এটা আসলে দৃষ্টিভঙ্গির ব্যাপার, এটা দোয়ার ব্যাপার না। এটা কিসের ব্যাপার? দৃষ্টিভঙ্গির ব্যাপার। আপনাকে আল্লাহ তাআলা 2টা শার্ট দিছে, আপনি মাত্র 2টা শার্ট, একটা ধুইয়া শুকিয়ে আর একটা গায়ে দেন। আপনি দেখলেন আরে এই 10টা শার্ট। তাহলে ধনী হওয়ার সংখ্যা হলো 10টা শার্টের মালিক হওয়া। আল্লাহ হুজুর একটা আমল শিখাই দেন যে দোয়া পড়লে আমার 10টা শার্ট হয়ে যাবে। এবার আমি দিলাম আপনাকে একটা দোয়া শিখাইয়া, আপনি দোয়া পড়ে 10টা শার্টের মালিক হয়ে গেছেন, ধনী হয়ে গেছেন? এখনো ধনী হন নাই, কারণ ওই যে দোয়া পড়ে 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 কষ্ট করে করে 10টা শার্টের মালিক যেদিন হবেন, ওই দিন আরেকজনের সাথে পরিচয় হবে, তার 50টা আছে। কয়টা আছে তার? 50টা। এবার ওইটা দেখার পর আবার এসে বলবো হুজুর দোয়া তো আরেকটা লাগবে, এখন শার্ট কয়টা আলাদা দেখছি? 50টা। এবার 50-60 আলার মালিকের দোয়া আপনি নিলেন, নিয়ে আবার করলেন 50-টা শার্টের মালিক হয়ে গেছেন। ততক্ষণে দেখলেন আরেক বেটা সে শার্ট ফ্যাক্টরির মালিক। তাহলে এটার কোনো শেষ আছে? সৌদি আরবে আমার এক ভাই ছিল, মিজান ভাই নাম, উনি চিনে, টাঙ্গাইল বাড়ি। মিজান ভাই একজন সাধারণ মানুষ। আমাকে একবার একটা কথা বলছে, আমার কাছে শিক্ষণীয় মনে হয়েছে যে একজন মানে সাধারণ মানুষ এত সুন্দর থিঙ্কিং। উনি বলেছে আমার বাবা, প্রবাসীদেরকে তো বাপমারা সবসময় ধরে যে বাবা পাশের জমিটা বিক্রি হবে, আরেকজন নিয়ে যাবে চোখের সামনে, এটা দেখা যায় না, বাবা হাওলাত বরাত করে হলো নিয়ে রাখো, বাবা কাজে লাগবে।
বাবা ছেলের ভালোর জন্যই হয়তো বাপ মা বলেন, কিন্তু ছেলের তো এই চক্কর থেকে আর বাইরে যেতে পারে না, তাই না? তুমি বলো যে আমার বাবা আমাকে বলছিল যে বাবা আমাদের জমির পাশের জমিটা বিক্রি হবে, আরেকজন এসে সেখানে থাকবে, এটি সহ্য করা যায়? বলো, পাশের জমি যেভাবে হোক বাবা নিতে হবে। তাই বললাম কি বলছেন আপনি চাচারে? বলে যে আমি আমার আব্বারে বলছি আব্বা কোনো অসুবিধা নেই, আপনি যেহেতু নিয়ত করছেন পাশের জমি নিতে হবে, আমি যেভাবে হোক টাকা জোগাড় করে নিয়ে ফেলবো। সমস্যা তো সেখানে না, সমস্যা হলো কয়দিন পরে এর পাশেটা বিক্রি হবে। এখন হয়তো উত্তর পাশেটা বিক্রি হয়েছে, কয়দিন পরে দক্ষিণ পাশেটা বিক্রি হবে, আবার কয়দিন পরে পূর্ব পাশেটা বিক্রি হবে, আবার কয়দিন পরে পশ্চিম পাশেটা বিক্রি হবে, আবার যেটা কিনছি ওইটার পাশেরটা বিক্রি হবে। তো আমি কত দূর এভাবে যাইতে থাকবো? এটা তো একটা লিমিটেশন থাকা উচিত না? এই ঘটনাটা আপনাদেরকে কেন শুনেছি জানেন? এটা শুনেছি শুধু এটা বোঝার জন্য যে আমরা আসলে সবাই ধনী, আমরা কেউ আসলে গরিব। এটা মনের ব্যাপার, এটা মানসিকতার ব্যাপার। আহা, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, স্বর্ণ দিয়ে লেখার মতো হাদিস। স্বর্ণ করে লেখা কি সেটা? লাইসাল গিনা বিকাসরাতিল আমল ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। এই এতক্ষণ যা বললাম এটা খোলাসাই হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনেক সম্পদের মালিক হওয়া এটার নাম ধনী হওয়া নয়। তাহলে ধনী হওয়া কিসের নাম? ধনী হওয়া হলো মনের দিক থেকে কেউ যদি ধনী হয় সে হলো ধনী। মনের দিক থেকে ধনী কিভাবে হবে? বুঝি আপনি মনে করবেন আপনার কোনো অভাব নেই, আমি সুখী মানুষ, আমাকে আল্লাহ হাত দিয়েছে, পাওয়া দিয়েছে, অনেকে সেটা দেননি, আমি অনেক ভালো। আমার এসব কথা শুনে আপনারা বলবেন হয়তো যে হুজুর আপনার তো সব আছে, এই জন্য সব লম্বা লম্বা কথা বলতেছেন। আমি আল্লাহর হলফ করে বলতে পারি, শপথ করে বলতে পারি যে ঢাকায় যখন আমার বাসায় আমি এক খালি ডিম কিনতেও কষ্ট হইত, এবং কিনলে সেটা ভাগ করে খেতে হইতো, একটা গোটা ডিম পরিবারের সবাই আলাদা আলাদা সবসময় খেতে পারতাম না। তখনও আমার কাছে মনে হয়, আমার ওয়াইফের সাথে মাঝে মধ্যে আলাপ হয়, সেও আমার সাথে একমত, তখনও আমাদের কাছে এক মুহূর্তের জন্য মনে হয় না আমাদের কোনো অভাব আছে, আমাদের খুব ধনী মনে হয়, খুব সুখে আছেন। বহু কোটিপতি, বহু সম্পদশালী আমার জীবনে দেখেছি যাদেরকে আল্লাহ তাআলা শত শত কোটি টাকার অ্যাসেট দিয়েছে। এরকম বহু মানুষ আমি আমার চোখে দেখেছি যারা এত অ্যাসেটের মালিক হওয়ার পরেও তারা হালতাস করে, হুজুর কিভাবে চলবো জানি না। আমার কাছে কালকেও একজন আসছে, এরকম একজন ইন্ডাস্ট্রির মালিক, বলতেছিলেন হুজুর সামনের দিনগুলোর কি হবে বুঝতেছি না, যদি স্যাংশন আসা যায় দেশে, ব্যবসা বাণিজ্য এমনি লাভে উঠছে, বাকিটা উঠবে, মাসের খরচের টাকাটাও জোগাড় হবে কোত্থেকে আমি জানি না। এটা যে বদলোক বলতেছে তার যে পরিমাণ অ্যাসেট আছে শুধু এগুলো বিক্রি করে বসে বসে খাইলেও 2-1 প্রজন্ম চলে যাওয়ার কথা, বা সে টেনশন করতেছে যে সে কি খাবে। এগুলো কিসের ব্যাপার বলেন? মনের ব্যাপার। বিশ্বাস করে আমি শপথ করে বলতে পারি আমাদের বেশিরভাগ মানুষের অভাবটা হলো মনের। অভাবটা কোথায়? মনে। আপনি কেন নিজেকে গরিব মনে করতেছেন? ওর বাড়ি গাড়ি আছে দেখে অনেক সুখী মনে হয়, অনেক বড় লোক মনে হয়, অচেত আপনি অনেক সুখী আছেন আলহামদুলিল্লাহ, রিল্যাক্স, শুকরিয়া আদায় করেন। শুকরিয়া আদায় করলে কি হয় না? শুকরিয়া আদায় করলে মানুষ সুখী হয়, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আর যখন বলবেন না নাই নাই খাই খাই, তখন যা হবে তারপর আরো কি থাকবে? দুঃখ থাকবে। এই জন্য আমি সবসময় একটা কথা বলি, 6 তলার পারমিশন পাইছেন বাড়ির, 6 তলা করা শেষ, এরপর রড বাইর করে ফিরে গেছে সাথে আছে না? নাই কেন বাইর করছে? না না, আর তো পারমিশন পাবে না, পারমিশন তো শেষ, 6 তলার রড বাইর করে গেছে কেন? একটু কখনো টাকা পয়সা জোগাড় করতে পারলে একটু ওয়ার্ক করে উপরে একটু টিন দিয়ে ওখানে একটা ভাড়া দিবে। বুঝতে পারছেন? তাহলে এই লোকটা কি অভাবী নাকি ধনী? অভাবী না? তার অভাব আছে না? এখন টাকা নাই হইলে জোগাড় করে দিবে, তাহলে গরিব মানুষ মূলত টান আছে, তাই না? গরিব মানুষ কম। গরিব মানে কি? গরিব শব্দটা আরবি, এর মানে কম, তার কম আছে। এখন আরেকজন কুড়ে ঘরে আছে, হয়তো ভাড়া ঘরে আছে, হয়তো বস্তিতে আছে, মাগা ইনকাম করে আসা বাজার থেকে ডাল আলু ভর্তা জোগাড় করে আইনা খাইয়া নাকে টান দিয়া ঘুম দিছে গীত গাইতে গাইতে। এই লোকটা
রড বাই করার টেনশনও নাই, আর কিছু বাড়ানোর টেনশনও নাই। এই লোকটা হলো প্রকৃত অর্থে ধনী। এই কথাগুলো আপনাদের কাছে হয়তো একটু, বিশেষ করে বেকার যুবকরা এসব ওয়াজ শুনলে মেজাজটা অনেক গরম হয়, যে হুজুর আমল চাইছে আপনার কাছে, এতগুলো কথা শুনে দিলেন আপনি। দেখেন, আমি আবারও বলি, আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলি, যখন আমার বাচ্চাদেরকে ঈদ উপলক্ষে 2টা জামা কিনে দেওয়ার মতো ক্ষমতা বা একটা জামা কিনে দেওয়ার মতো আর্থিক ক্ষমতাও ছিল না, কোনো ঈদে দিতে পারছি, কোনো ঈদে পাই নাই, আমি শপথ করে বলতে পারি আমার এক মুহূর্তের জন্য মনে হয় না যে আমি গরিব মানুষ বা আমার নাই। আমি নিজে মানসিকভাবে খুব হ্যাপি এবং খুব প্রফুল্ল এবং খুশি ছিলাম, আলহামদুলিল্লাহ। আপনি যদি সুখী হতে চান, ধনী হতে চান, আপনি যে অবস্থা আছেন আলহামদুলিল্লাহ বলতে শিখেন। উপরের দিকে আল্লাহ নিলে নিলে না নিলে নাই, আমি যে অবস্থা আছি আমি শুকরিয়া আদায় করবো, আপনি প্রকৃতি সুখী হবেন। এই জন্য ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম কোনো দোয়া আমি জানি না যে দোয়া তিনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাসরাতাল আমওয়ালি ওয়াল আরাদি ওয়াল ফুলুস, আল্লাহ তোমার কাছে অনেক পয়সা, অনেক টাকা, অনেক জমি জমা চাই, এরকম কোনো দোয়া আমার জানা নেই। তাহলে কি আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ আপনার কাছে সুখ চাই। কি চাই? শান্তি চাই, প্রশান্তি চাই, সুস্থতা চাই। এটা ছিল তার দোয়া। এখন আপনার কি সুখ দরকার না ধনী হওয়া দরকার? সুখ দরকার। বুঝে শুনে বলতেছেন? তাহলে তো আরেক বিপদে পড়বেন। আসেন এবার বিপদটা যাই। আমি বিভিন্ন সময় বলি, 2টা অপশন যদি আল্লাহ তাআলা দেয় এখন, যে একটা ব্ল্যাঙ্ক চেক দেওয়া হবে তোমাকে, ব্ল্যাঙ্ক চেক, সিগনেচার করা খালি চেক, ফিগার তুমি বসায় নিবা, 10 কোটি, 20 কোটি, 50 কোটি, 100 কোটি, যা মনে চায় ফিগার তুমি বসায় নিবা, এবং এটা দিয়ে তুমি গাড়ি, বাড়ি, ফ্যাক্টরি, বহু কিছু করতে পারবে। তবে এগুলো করার পর তুমি সুখে থাকবা নাকি কোনো ক্যান্সার হয়ে ধরা পড়বে, না কোনো সমস্যা হবে, সেটা বলা যাচ্ছে না, হইতে পারে নাও হইতে পারে। এটা একদিকে। আরেক দিকে রাখা আছে তোমার জন্য একটা কুড়ের ঘর, একটু বাতাস আসলেই পানি পড়ে, আর একটা ভাঙাচুরা রিক্সা, কিছু উপার্জন করে কোনো রকম ডালডাল খেয়ে বাঁচতে পারবা, গোস্ত সবসময় কেনার টাকা হবে না, বাট সুখী থাকা নিশ্চিত। এই 2টা অপশন যদি আপনাকে দেওয়া হয়, বুকে হাত দিয়ে বলতে কোনটা নেবেন? কবি এখন নীরব হয়ে গেছে। কবি এতক্ষণ জোরে জোরে বলতেছিল সুখ চাই, টাকা চাই না, ধনী হওয়ার দোয়া দরকার নাই হুজুর, সুখী হওয়ার দোয়া শিখাই দেন, এটা এতক্ষণ কবি বলতেছিলেন। এখন কবি বলতেছেন না, আমি কিছু বলতে চাই না। কারণ বাস্তবতা হলো 100 কোটি টাকা আর রিক্সা কুড়ে ঘর, এখানে শান্তি নিশ্চিত, ওখানে শান্তি হইতে পারে না হইতে পারে, এরকম যদি অপশন দেওয়া হয়, এটা কথার কথা, তো আমরা অবশ্যই টাকার দিকে টান থাকবে, তাই না? আমরা চিন্তা করি যে ঠিক আছে সুখের মালিক আল্লাহ তাআলা, কিন্তু এই ভাইরা, হাসান বসরি রাহমাতুল্লাহ সম্ভবত বলছিলেন, কোরআনে আল্লাহ তাআলা বহু জায়গায় ওয়াদা করেছেন, বহু জায়গায় আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে আল্লাহ তাআলা মানুষের রিজিকের দায়িত্ব নিয়েছেন। কিন্তু শয়তান, আল্লাহ তাআলা সে সম্পর্কে কোরআনে বলেছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখা। শয়তানের একবার ভয় দেখানোর প্রতি এত বিশ্বাস যে আল্লাহ তাআলা এতবার বলেছেন তোমাদের রিজিকের দায়িত্ব আমি নিলাম, আমাদের সেই বিশ্বাস হয় না। তো ভাইরা, ধনী হওয়ার জন্য আলাদা দোয়া না, বরং আল্লাহর কাছে সুখী হওয়ার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমাদের সকাল সন্ধ্যার যে দোয়ার বইটা আছে, ওখানে এরকম কয়েকটা দোয়া আছে যেখানে আল্লাহর কাছে প্রশান্তি, সুখ চাওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুখী হওয়ার তৌফিক দান করুন। আমিন। সেই সাথে সম্পদশালী হওয়ার জন্য আপনি চেষ্টা করেন, সিরিয়াসনেসের সাথে কাজ করেন। এই দোয়া চাওয়া পাবলিকের বেশিরভাগ আমি দেখছি অলস, বুঝেন নাই? এই লোকটা এখন নিয়ে আসেন যে প্রশ্ন করছে, আইনে আমি একটা দোকানে চাকরি দিই, ভাই কাজ করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করেন, 2 দিন বেশি 3 দিন করে বলবে ভাই এটা কি সম্ভব, পারা যায়, একটু দোয়া দায়ী শিখে দেন না। বুঝেন না? পোলাপান যেগুলো ফাঁকিবাজ, পড়ালেখা করবে না, ওইগুলা পরীক্ষার আগেতে যাবে, হুজুর কলমটা পড়ে দেন, আগের দিন বসে বসে মোবাইল টিপসি, এখন আপনি কলমে ফু দিয়ে দেন, আমি লিখে দিতে যাব। হাসির জিনিস না ও যুবক, এটা ইসলাম না। ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান,
যে কাজ করবেন সিরিয়াসনেসের সাথে করবেন, আপনি আপনার কাজের সর্বোচ্চ আন্তরিক হবেন, প্রফেশনাল হবেন, পেশাদারিত্ব দেখাবেন, হালাল উপার্জন করা ইবাদত, আপনি সেই নিয়তে কাজ শুরু করবেন, আল্লাহ তাআলা আপনার জীবনে বরকত দিবেন ইনশাআল্লাহ। আর যদি বরকত নাও দেয়, হাতি মরলেও না, বাঁচলেও না, আপনি যে চেষ্টা করছেন এই পুরাটাই আমল হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেশ থেকে চিরতরে দুর্নীতি দূর করার উপায় কি? আমাদের সাধারণ মানুষের মনে মস্তিষ্কে এখনো দেশের এই পরিস্থিতি এবং এগুলো সিস্টেমে পরিণত হয়েছে। দম্ভ, অহংকার, ক্ষমতার দাপট, এটা যেভাবে গোটা সমাজের উপরে ঝেঁকে বসেছিল, এর কারণে সাধারণ মানুষ এখন স্বপ্ন দেখতে শিখছে এবং পরিকল্পনা করতে শিখছে এবং সাধারণ মানুষ চেষ্টা করছে যে এই পরিস্থিতি থেকে তারা কিভাবে বের হবে। তো এটি একটি আনন্দের বিষয়, এটি একটি সান্ত্বনা বিষয় সন্দেহাতীতভাবে আমাদের জন্য। সেই জায়গা থেকে এই ধরনের প্রশ্ন অনেক বেশি আসছে। যাই হোক, দেশ থেকে চিরতরে দুর্নীতি দূর করবার জন্য আসলে এককভাবে 1 মিনিটের কোনো কথায় যে সমাধানশালী বা বিশেষভাবে উল্লেখ করতে চাই সেটা হলো যে এদেশের যে ওলামায়ে কেরাম সমাজের সবচেয়ে সৎ, বিশেষ করে আর্থিক কেলেঙ্কারি থেকে মুক্ত এবং পবিত্র হিসাবে বহু আগে নানাভাবে প্রমাণিত। ওলামায়ে কেরামকে যদি দেশের মূল ধারার সাথে সংযুক্ত করা হয়, তাদের যে সততা আছে সেটার যদি ব্যবহার করবার উদ্যোগ, দেশ থেকে দুর্নীতি দূর করা অনেক বেশি সহজ। ধরুন, জনপ্রতিনিধিদের মাধ্যমে যে সমস্ত কাগজপত্র ভেরিফিকেশন করা হয় বা যে সমস্ত অ্যাটাস্টেশন করা হয়, যদি মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবদেরকে এই দায়িত্ব দেওয়া হয়, এটা আমি শুধু একটি উপমাস্বরূপ বলছি, এটাই যে একেবারে আক্ষরিক অর্থে মিন করছি তা নয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে অনেকাংশেই কিন্তু দুর্নীতি দূর হয়ে যাবে। দেশের প্রথিতযশা ওলামায়ে কেরাম বা প্রথম সারির আলেমদের অনেকে গ্রেপ্তার হয়েছেন, নানা হয়রানির শিকার হয়েছেন, নানা মামলা মোকদ্দমা তাদের বিরুদ্ধে করা হয়েছে, কিন্তু আর্থিক কেলেঙ্কারি তাদের কিন্তু বিরুদ্ধে কোনো কি আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি। বিচ্ছিন্ন ঘটনা তো থাকেই ছোটোখাটো ক্ষেত্রে, কিন্তু আমি টপ লেভেল ওলামায়ে কেরাম বা প্রমিনেন্ট ওলামায়ে কেরামের মধ্যে এই ধরনের কোনো অনাচার সচরাচর হতে দেখা যায় না, সে বিষয়টি বলেছি। এই জন্য দেশ থেকে দুর্নীতি দূর করবার জন্য সাধারণ মানুষকে মোটিভেশন দেওয়া, কঠোর আইন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করে সেটার প্রয়োগ করা এবং জিরো টলারেন্সে চলে যাওয়া, আইনের শাসনকে পরিপূর্ণ প্রতিষ্ঠা করা, এখানে কোনো চেহারা না দেখা, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। সেই সাথে ওলামায়ে কেরামকে এই কাজের সাথে সমাজের মূলধারার সাথে যদি ইনভলভ করা হয়, আমার বিশ্বাস যে সেটি অনেক বেশি কাজে আসবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, আমরা স্বামী স্ত্রী উমরা করতে যাব, প্রশ্ন হলো উমরা করার পর কখন স্বামী স্ত্রী মিলিত হতে পারবেন? স্বামী স্ত্রী উমরা করতে গেলে সেক্ষেত্রে উমরার যে মূল কার্যক্রম আছে, এহরামের কাপড় পরিধান করার পর, তওয়াফ শেষ করার পর, সাই শেষ করার পর উভয়ে মাথা মুন্ডন বা মাথা চুল ছোট করার যে বিধান আছে, মেয়েরা ছোট করা, পুরুষরা মাথা মুন্ডন করা, সেটি শেষ করার পর তারা হালাল। এরপর তারা শারীরিক সম্পর্ক করতে পারবেন। তার আগ পর্যন্ত শারীরিক সম্পর্ক করা তাদের জন্য জায়েজ নাই। হজের ক্ষেত্রে একই কথাই অলমোস্ট প্রযোজ্য, যে যতক্ষণ পর্যন্ত এহরামরত আছেন, সমস্ত কার্যক্রম শেষ না হচ্ছে, বিশেষ করে হজের মূল কার্যক্রম 8 তারিখে যে শুরু হয়, সেই তখন থেকে নিয়ে 10 তারিখে এসে হজের যে কার্যক্রমের অংশ হিসাবে জামারাতে পাথর নিক্ষেপ করা সেটি, তারপর জামারাতে পাথর নিক্ষেপের পর কোরবানি করার পর মাথা মুন্ডন করা, তারপরে তওয়াফ সাই করা, এরপর স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক, শারীরিক সম্পর্ক করা হালাল হয়ে যায়। অতএব এই সময়ের মধ্যে যদি শারীরিক সম্পর্ক করেন, তাহলে সেক্ষেত্রে তারা গুনাহগার হবেন এবং হজের বিধান লঙ্ঘনকারী হবেন, তাদের উপরে দম ওয়াজিব। আমি এখন আল্লাহর কাছে মাপ চাই, কীভাবে দোয়া করলে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন? ভাই তুহিন ইসলাম, আপনাকে সাধুবাদ জানাই, আপনি হারাম এবং অবৈধ পথ থেকে ফিরে এসেছেন। এটির জন্য সৎসাহসের প্রয়োজন হয়। আজকালকার বেশিরভাগ তরুণী দেখা যায় যে নানাভাবে এ ধরনের হারাম সম্পর্কে জড়িয়ে আছেন। এটিতে তাদের আখিরাত যেমন ধ্বংস হয়, ঈমান আমল যেমন নষ্ট হয়, ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়, সেই সাথে তাদের মধ্যে ডিপ্রেশন কাজ করে, মানসিক অশান্তির কারণ হয় এবং এটি দুনিয়াতে সাময়িক সুখ দিলেও দুনিয়াতেই কিন্তু দীর্ঘমেয়াদী দুঃখের কারণ হয়, আর আখিরাতের শাস্তি তো রয়েছেই। তো এই জায়গা থেকে একজন যুবক, একজন তরুণ, একজন তরুণী হারাম সম্পর্ক থেকে আল্লাহর জন্য বের হয়ে এসে পুত পবিত্র বৈবাহিক সম্পর্কের জন্য তারা অপেক্ষা করবেন এবং সেই সম্পর্কের দিকে যাবেন, সেটি যাওয়া উচিত। তো আপনি আপনার হারাম রিলেশন থেকে বেরিয়ে এসেছেন, পূর্বের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে আপনি কায়মনোবাক্যে মাপ চাইবেন, চোখের পানি ফেলে, লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে, নিজেকে ভৎসনা করে আল্লাহর নাফরমানি করেছেন, আল্লাহর অবাধ্য হয়েছেন, সেজন্য ক্ষমা প্রার্থনা করবেন এবং ভবিষ্যতে আর
এই ধরনের গুনাহের কাজ আর করবেন না, মর্মে সংকল্প করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আশা করা যায় এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে দিবেন, কারণ এমন কোনো পাপ নাই যে পাপ তওবা করলে আল্লাহ তাআলা মাফ করবেন না। ইসলামের তওবা তত্ত্বটি খুবই গুরুত্বপূর্ণ। তওবা তত্ত্ব এটি আমাদেরকে সংশোধিত হতে শেখায়, এটি আমাদেরকে পরিমার্জিত হতে শেখায়, এটি আমাদেরকে কারেকশন করতে শেখায়। অতএব আত্মসমালোচনা করা এটা তওবা তত্ত্বেরই অংশ। সেই জায়গা থেকে আপনার নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা, ভবিষ্যতে না করার জন্য সংকল্প করা এবং হারাম থেকে ফিরে আসা, সরে আসা, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আপনার পূর্বের গুনাহ মাফ হওয়ার জন্য যথেষ্ট হবে, আল্লাহ চাহেন তো। ইসলামে দাড়ির গুরুত্ব কেমন? বিপদ থেকে বাঁচার জন্য দাড়ি চেঁচে ফেলা যাবে কিনা? ইসলামে দাড়ির গুরুত্ব অপরিসীম। এটিকে ওয়াজিব বলেছেন ফুকাহা একরাম, মেজরিটি ফুকাহা একরামই ওয়াজিব বলেছেন যে ইসলামে একজন পুরুষ তার জন্য দাড়ি লম্বা করা ওয়াজিব। এক মুষ্টির নিচে দাড়ি কাটা প্রায় সব উলামা একরামের মতই নাজায়েজ এবং গুনাহের কথা ওয়াজিব তরক করা। কোনো মানুষ যদি কোনো বিশেষ বিপদে পড়েন, সে অবস্থায় তিনি দাড়ি ছোটো করা বা চেঁচে ফেলতে পারেন কিনা? এর উত্তর হলো যে যদি তার কষ্টে নিপতিত হওয়ার আশঙ্কা থাকে তাহলে তিনি এটি করতে পারেন। যেমন এমন হলো যে অ্যাক্সিডেন্টের কারণে সেলাই করতে হবে, তাহলে ওই জায়গার দাড়িগুলো চাচতে হবে, বা বড় কোনো দুর্ঘটনা হলো বা এমন কোনো অসুস্থ হলো যে দাড়ি তার রাখা যাচ্ছে না, দায় রাখতে গেলে তার ট্রিটমেন্ট হবে না, দুরারোগ্য ব্যাধিতে তিনি অনেক কষ্ট পাবেন অথবা মৃত্যুর মুখে পতিত হবেন, এই পর্যায়ে চলে গেলে তখন তিনি দাড়ি চেঁচে ফেলতেন বা ছোটো করে ফেলতে পারেন। এর বাইরে যদি দাঁড়িয়ে থাকার কারণে তার মৃত্যুর মুখে পতিত হতে পারেন, ভয়াবহ কোনো বিপদ হতে পারে, জীবন হুমকির মধ্যে হতে পারে, বা আপনার বর্ণাতীত কষ্ট হবে, এরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়েন কেউ, তাহলে সেই পরিস্থিতিতে তার জন্য ইসলাম ওয়েব, কাতার ভিত্তিক ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েবে ফুকাহা একরাম মুফতিগণ লিখেছেন যে এই ক্ষেত্রে তার জন্য দাড়ি চাচা বা ছোটো করা জায়েজ হবে, কিন্তু এটা ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করে মুফতি বলতে পারবেন। আমরা সামান্য একটু ঠুনকো অজুহাত দিয়ে সামান্য একটু বিপদের ভয় আপনার কোনো ওয়াজিব লঙ্ঘন করে ফেলবো, ব্যাপারটা এতটা সহজও নয়। অতএব পরিস্থিতিটা কীরকম, এই পরিস্থিতিতে তার কি করা উচিত, কি করা উচিত না, কোনটা জায়েজ না, এই বিষয়টা সংশ্লিষ্ট বিষয়কে পুরোপুরি খোলাখুলি কোনো মুফতির কাছে উল্লেখ করে তারপরে সমাধান নিতে হবে। তো খোলাসা কথা হলো যে দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচার জন্য, মরণ ব্যাধি থেকে রক্ষা পাওয়ার জন্য বা ট্রিটমেন্টের অংশ হিসাবে যদি কারো দাড়ি চাচতে হয়, কিংবা এমন কোনো বিপদে পড়েন যে বিপদ থেকে দাড়ি চাচা ছাড়া তার বাঁচার উপায় নাই, জীবন রক্ষার প্রশ্ন আসছে বা এই জাতীয় কোনো জটিলতা তৈরি হয়েছে, তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে, কিন্তু পুরো বিষয়টা নির্ভর করে যে পরিস্থিতিটা ঠিক কেমন, কোন পর্যায়ে, তার উপরে। এরপরে প্রশ্ন করেছেন হাসমত আলী, আপনি লিখেছেন দস্তরখানা বলতে কি বোঝায়? যেটিতে বসে খাবার খাওয়া হয় সেটি, নাকি যেটিতে প্লেট রাখা হয় সেটি? একটি হলো খেওয়ান আর একটি হলো মায়েদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেওয়ানে খাননি। খেওয়ান বলতে বোঝানো হয় যেটার পাও আছে, পায়া আছে, কয়েকটা পায়ার উপরে যে উঁচু আপনার টেবিল জাতীয় কিছু থাকে, এই টেবিল বা ডাইনিং টেবিল বা এই জাতীয় জিনিস, সেগুলোকে খেওয়ান বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেওয়ানে খাননি। তো খেওয়ানে খাননি এর মানে খেওয়ানে খেলে গুনাহ হবে কিনা, সেটা নিয়ে উলামাদের মতো পার্থক্য আছে। তবে মায়েদা বলতে বা দস্তরখান বলতে যেটা বোঝানো হয় সেটা হলো যার উপরে খাবার রেখে খাওয়া হয়। সেটা শুকনো খাবার হলে সরাসরি মায়েদা বা দস্তরখানের উপর রাখা যেতে পারে। আবার যদি হয় প্লেট, তরল খাবার যদি হয় যেটা দস্তরখানে রাখার মতো, একটা প্লেট রেখে খেতে পারেন। এই অর্থে দস্তরখানটা ব্যাপক, তার উপরে শুকনো খাবার রেখে খাওয়া যেতে পারে। আবার তরল বা আপনার ঝোল বিশিষ্ট খাবার হলো সেটি তার উপরে পাত্র রেখে বা প্লেট রেখে তার মধ্যে খাওয়া যেতে পারে, কিন্তু যেটা বিছিয়ে খাবার খাওয়া হয় সেটাকে দস্তরখান বলা হয়। এই বিছানো জিনিসটার উপরে কোনো কোনো ফ্রুট, ফল, টল এগুলো সরাসরি রেখে খাওয়া যেতে পারে, আবার যেগুলো তরল সেগুলো প্লেট ইত্যাদিতে খাওয়া যেতে পারে। সর্বাবস্থায় দস্তরখান বা মায়েদা বলা হয় চামড়ার হোক, প্লাস্টিকের হোক, কাপড়ের হোক, যেটা বিছে আমরা খানা খাই সেটাকে। অতএব এটার উপরে আপনি কী ধরনের খাবার খাচ্ছেন তার উপর নির্ভর করবে যে সে খাবারটা আপনি ডাইরেক্ট রেখে খাবেন না কীভাবে খাবেন, এটা একান্তই আপনার ব্যাপার। ড্রাইভার দরজা খুলে দেওয়ার জন্য অনেক গাড়ি মালিক গাড়ি থেকে নামেন না, ইসলামের দৃষ্টিতে আপনি কাজটাকে কিভাবে দেখেন? এটা নিয়ে আমরা এর আগে বিভিন্ন সময় কথা বলেছি বিভিন্ন জায়গায়। একটা হতে পারে যে আপনি গাড়ির ডান সাইডে নামবেন, তো আমার দেশে সাধারণত বাম সাইডে যেহেতু গাড়িগুলো চলে, অতএব নামার সময় বাম সাইডে চাপায়। ডান সাইডে নামতে হলে
চালক নেমে দেখে তারপর দরজা খুলে দিলে এটা নিরাপদ হয়, না হলে আপনি না জেনে দরজা খুললেন, হঠাৎ করে পিছন থেকে গাড়ি এসে মেরে দিতে পারে। এটা একটা যৌক্তিক কারণ থাকতে পারে। কিন্তু আমাদের দেশে এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে। উনি মালিক, উনি বসে থাকবেন অফ করে, ড্রাইভার সাহেব নামার পর এসে দরজাটা খুলে দাঁড়ায় থাকবেন, এরপরে উনি নামবেন। আমার কাছে মনে হয় যে এটা সবচেয়ে হাস্যকর আমাদের যে ইয়েগুলো কালচারগুলো আছে আমাদের সমাজে, এই জাতীয় এই হাস্যকর কাজগুলোর একটা, এবং এটা খুবই অযৌক্তিক একটা কাজ। আল্লাহ আপনার সুস্থ হাত দিছেন, পাও দিছেন, এই দরজা খোলার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা খায়বারের দুর্গ দরজা খোলার মতো না। এটা শুধুমাত্র আপনি সুইচটা টান দিলেন, দরজাটা খুলে গেল, খুব সিম্পল না? কিন্তু আপনি সুস্থ সবল একটা মানুষ, ল্যাংড়া না, লুলা না, কিচ্ছু না, আপনি বসে রয়েছেন, যে ড্রাইভার সাহেব এ পাশ থেকে নেমে এসে বাম পাশে এসে আপনার দরজা খুলে দিবে, আপনি নামবেন, দরজাটা আটকাবে, আবার যেন সিটে বসে তারপর গাড়িটা চালাবেন। বিভিন্ন স্কুলে, হসপিটালে, পাবলিক প্লেসে আমি খেয়াল করি যে গাড়ি সিরিয়াল পড়ে গেছে অনেক দূর পর্যন্ত। আমরা যদি এই অপসংস্কৃতি এটাকে রোধ করতে পারি এবং এই বদ অভ্যাস আমাদের মধ্য থেকে যদি আমরা দূর করতে পারি, তাহলে এই পাবলিক প্লেসগুলোর জ্যাম অনেকখানি কমে যাবে। ধরেন আপনি একটা স্কুলে বা একটা হসপিটালে বা কোনো একটা জায়গায় গাড়ি থেকে নামতেছেন, আপনি গাড়িটা থামার সাথে সাথে টপ করে দরজাটা খুলে আপনি বের হয়ে যান, ডানে বামে খেয়াল করে আপনি নেমে যান, তাহলে সেক্ষেত্রে যে সময় লাগবে, আপনার ড্রাইভার সাহেব ডান পাশ থেকে দরজা খুলে এসে উনি থামাবেন গাড়ি, এরপরে হ্যান্ড ব্রেক দিবেন, হ্যান্ড ব্রেক দিয়ে তারপর দরজা খুলে আসবেন, এসে এবার বাম পাশে খুলে ধরে রাখবেন, আপনি এবার মোছে তাও দিতে দিতে আস্তে আস্তে নামবেন বাপসাপ নিয়ে, এরপর উনি আবার দরজাটা আটকাবে, আবার আপনি এসে সিটে বসবেন। মিনিমাম 1 মিনিট সময় তো লাগবে। তাহলে 50টা গাড়ি যদি এই একই সিস্টেম ফলো করে, কত মিনিট যাবে? 50 মিনিট মানে কি? 1 ঘন্টা। একটা পাবলিক প্লেসে 1 ঘন্টার জ্যাম রোধ করা যায় যদি এই বদভ্যাসটা আমরা ত্যাগ করতে পারি। আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারা এই বিষয়গুলো সাবধান থাকেন, যে না ড্রাইভার দরজা খুলে দিবে তারপরে আমি এসে নামবো, এর ভিতরে কোনো ব্যাটাগিরি নাই। হ্যাঁ, কোনো বড় রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট বা ওইরকম লেভেলের মানুষ, তাদের নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে, সেটা আরেক হিসাব। ভাই আপনি আমার মতো মানুষ তো এরকম কিছু না যে নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে, ওনাদের তো নিরাপত্তার জন্য আগে পরে সামনে পিছে লোকজন থাকে। আপনার এরপরে ড্রাইভার সাহেব দরজা খুলে দিবে, এরপর আপনার নিরাপত্তা কে দিবে? তাহলে এই বদভ্যাসটা যারা গাড়ি আছে যাদের, তারা ত্যাগ করার চেষ্টা করবে। এটাতে ড্রাইভার সাহেবের সময় নষ্ট হয় এবং এগুলো হলো গোলামি আর কি, ওই ড্রাইভার সাহেবের গোলাম মনে করার মতো না, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষ নামছে, ডেফিনেটলি তাকে হেল্প করবে এসে, সেটা ভিন্ন বিষয়। আপনি সুস্থ সবল মানুষ, মাশাআল্লাহ, হনহনায় হেঁটে যাবেন একটু পরে, এখন বসে আছেন, আপনি দরজা খুলবেন, আপনার খুলে বসবেন। এগুলো খুবই মানে হাস্যকর একটা কালচার, সোজা কথা। এটা সুস্থ মানুষ এই যে অপেক্ষা করেন দরজা খুলে দিবে, লজ্জা হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। আপনারা যারা গাড়ি মালে গেছেন, মন খারাপ করেন না, রাগ করেন না, পারলে বদভ্যাসটা ত্যাগ করে দিন। কাজটা কি ভালো না খারাপ সেটা বলেন। এই কয় ভালো বলে, তাইলে বসে থাকেন দরজায় এরকম, ওই বাসা যায় বেগম সাহেবের ওখানে যে এরকম দাঁড়ায় থাকেন, আপনি খোলেন আমি তারপর ঢুকবো, ভালো ছুটে দিব। তখন শুধু ড্রাইভারের উপরে সব টর্চার করতে আসেন। ভাই আমরা এই বদভ্যাস ছাড়বো তো ইনশাআল্লাহ। এসকে হাবিব, আপনি লিখেছেন, আমি ভারত থেকে জানতে চাই, আমাদের দেশে মিডিয়া বলছে আপনাদের ওখানে নাকি হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, এটা কতটুকু সত্য? অমুসলিম অধিকার সম্পর্কে ইসলামের নির্দেশনা কি? ভাই হাবিব, আপনাদের দেশ থেকে অর্থাৎ ভারত থেকে আপনারা যে মিডিয়ার প্রচার প্রচারণা দেখতে পাচ্ছেন, আমরা দুঃখজনক হলেও সত্য বলতে চাই আপনাদেরকে যে এটা একরকম মিথ্যাচার হচ্ছে। আমাদের দেশে, আমাদের আশেপাশে যে হিন্দু ভাই বোনরা আছেন তারা ভালো আছেন, নিরাপদে আছেন। বিচ্ছিন্ন যে ঘটনাবলী সেটি তো সব সমাজে কম বেশি হয়ে থাকে। বিশেষ করে আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে আপনারা আপনাদের দেশ ভারতে আপনারা নিজেরা মুসলমানরা নানাভাবে যে নিগৃহীত আছেন, একের পর সেখানে ধর্মীয় দাঙ্গা এবং মুসলিম নিধন হয়ে থাকে, ঠুনকো অজুহাতে অগণিত মানুষকে হত্যা করা হয়। আমাদের এখানে বাংলাদেশে ইতিহাসে কখনো এরকম কোনো ঘটনা ঘটেনি। বিভিন্ন রাজনৈতিক অস্থিরতায় হিন্দুদের ভালোবাসার দাবিদার মানুষরা অনেক সময় আপনার তাদেরকে গুটি হিসেবে ব্যবহার করে আপনার এ ব্যাপারে প্রপাগান্ডা চালায় থাকে। অতি সম্প্রতি যে ঘটনা ঘটেছে সেখানে বিচ্ছিন্ন কিছু ঘটনা প্রথম একদিন হয়তো হয়েছে, সামান্য কিছু মানুষ হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছেন। উল্লেখযোগ্য যে ক্ষতি, মানুষের হতাহত হওয়া,
ধর্মীয় দাঙ্গা হওয়া, বহু মন্দির ভেঙে ফেলা, এরকম কোনো ঘটনা আসলে এখানে ঘটেনি। আমরা চাক্ষুষ প্রমাণ। কিছু মানুষের ঘর বাড়িতে কেউ আঘাত করেছে দুষ্ট চক্র, সেটা তো আসলে অনেক মুসলমানের বাড়িতেও আঘাত করা হয়েছে। সেটা হিন্দু হিসাবে যতটা হয়েছে তার চাইতে বেশি সরকার দলীয় বিগত সরকারের অনুসারী হিসেবে হয়েছে। বিগত সরকার অনুসারী হিসেবে বহু আওয়ামী লীগের নেতার ঘর বাড়িতে আঘাত করা হয়েছে এবং তাদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। তো তারা তো মুসলমান ছিলেন, বিধায় এইটাকে সাম্প্রদায়িক কোনো ঘটনা হিসাবে আখ্যায়িত করা একেবারে ভুল এবং একরকম অবিচার মুসলমানদের প্রতি। হাফিজুর রহমান আপনি লিখেছেন, আমি বিজিবিতে চাকরির আবেদন করেছি, সেখানে আমার ওয়াইফের ছবি দিতে হবে, জায়েজ হবে কিনা? ওয়াইফের ছবি যদি শুধু এভিডেন্স হিসাবে সংরক্ষণ করে তাহলে দিতে পারেন চাকরির জন্য, যদি নিরুপায় হন যে ছাড়া কোনো উপায় থাকে না এবং ওয়াইফের ছবি জাস্ট তারা সংরক্ষণ করবে এজ এভিডেন্স, তাহলে দিতে পারেন। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে নিজেদের স্ত্রীর ছবি যদি তারা র্যান্ডমলি সেখানে ব্যবহার করে বা তাদের প্রতিনিয়ত কাজে লাগে বা নিজের স্ত্রীর পর্দাহীনতা আপনার করতে হয়, তাহলে সেক্ষেত্রে সেই চাকরি করার জন্য জায়েজ হবে না। জাস্ট এভিডেন্স হিসেবে রাখলো, তারা তাদের কাছে থাকলো, এইটুকু হতে পারে। বিশেষ করে যখন আমাদের জন্য হালাল রুটি, হালাল রুজির পথগুলো দিন দিন সংকীর্ণ হয়ে আসছে, বন্ধ হয়ে আসছে এবং আমরা দিন দিন কঠিন থেকে কঠিন পরিস্থিতির মধ্যে আছি, এরকম একটা পরিস্থিতি, বিশেষ করে এটি আপনার জন্য জায়েজ হবে ইনশাআল্লাহ তাআলা। এমডি আরিফুজ্জামান পুলক রানা আপনি লিখেছেন, বাচ্চা পেটে রাখা অবস্থায় তাবিজ, রসুন, আগুন, লোহা ব্যবহার নিয়ে বলবেন। বাচ্চা পেটে রাখা অবস্থায় গর্ভধারিণী নারী তিনি রসুন, আগুন, লোহা এগুলো ব্যবহার করতে পারেন। রসুন ব্যবহার করতে পারেন, রসুন খেতে পারেন, আগুন ব্যবহার করতে পারেন, লোহার কোনো কিছু কাটাকাটি করা লাগলে করতে পারেন। এগুলোর সাথে আসলে কোনো আপনার বিধিনিষেধের সম্পর্ক নেই একজন গর্ভবতী নারীর জন্য। আর তাবিজের বিষয়টি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ কখনো ব্যবহার করেননি, কাউকে দিতে বলেননি। তবে দুষ্টজিনের উপদ্রব বা অন্য কোনো ক্ষয়ক্ষতি থেকে আত্মরক্ষার জন্য ঝাড়ফুঁকের শরণাপন্ন হতে পারেন, কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করতে পারেন, অন্য কারোর কাছ থেকে ঝাড়ফুঁক নিতে পারেন, রুকিয়া শরঈয়ার আশ্রয় নিতে পারেন, মাধ্যম ব্যবহার করতে পারেন, সেটি ভিন্ন বিষয়, তবে তাবিজ নয়। আর এমনিতে সাধারণ জীবনযাপনে মানুষ যা যা করতে পারে একজন গর্ভবতী নারীও তা করতে পারে, তার জন্য আলাদা কোনো বিধিনিষেধ নেই। আমাদের সমাজে নানা রকম বিধিনিষেধের কথা বলা হয়, এটা কাটা যাবে না, ওইটা কাটা যাবে না, এটা ধরা যাবে না, এটা ছোঁয়া যাবে না, এগুলো সবই কুসংস্কারের জন্য কথা। খালিলুর রহমান আপনি লিখেছেন, এক পায়ে ঝুমকা ছাড়া নূপুর কিংবা পায়েল পরা যাবে কিনা? এটা যদি কারোর নজরে পড়ে তাহলে কি গুনাহ হবে কিনা? মেয়েরা তাদের সৌন্দর্যগুলোকে আল্লাহ তাআলা ঢেকে রাখতে বলেছেন, অতএব পায়ে নূপুর পরেন বা যেটাই পরেন সেটা আপনি ঢেকে রাখবেন, সেটা প্রদর্শন করতে পারবেন না। বিশেষ করে বাইরে যখন যাবেন তখন আপনার নূপুরের আওয়াজ পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করলে সেটা গুনাহের কারণ হবে, সেই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে। আবার এক পায়ে এমনিতে জুতো পরিধান করে হাঁটতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যদিও ঝুমকা, নূপুর এগুলোর উপর নিষেধাজ্ঞা হাদিসে আসেনি, কিন্তু জুতার ব্যাপারে আসছে যে একটা পায়ে জুতা পরেছেন আর এক পা খালি অবস্থা আপনি হাঁটবেন না, এভাবে হাঁটার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু আমাদেরকে নিষেধ করেছেন, যেটা নিষেধাজ্ঞার রহস্য বা নিষেধাজ্ঞা অমান্য করলে আমাদের কি ক্ষতি হবে সেটা আমরা জানি না, কিন্তু নিশ্চিত আমরা যে তিনি যা নিষেধ করেছেন সেটা মান্য করে চলার মধ্যেই আমাদের জন্য কল্যাণ নিহিত আছে। এরপর প্রশ্ন হলো, আমার একটা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, তখন তাকে আল্লাহর কসম করে বলেছিলাম আমি তোমাকে বিবাহ করব, কিন্তু আমার বাবা মা সকল আত্মীয় ওই মেয়েকে বিয়ে করতে নিষেধ করেছেন। আমি নিজেও তাকে আর বিয়ে করতে চাই না, এক্ষেত্রে আমার কোনো গুনাহ হবে কিনা? দেখুন, হারাম রিলেশন এই বিষয়টি ইটসেলফ একটি গুনাহের কথা। এখান থেকে তওবা করে ফিরে আসা দরকার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা দরকার। এবং আপনি যদি কারোর সাথে শপথ করে থাকেন তাকে বিবাহ করবেন, তাহলে শপথ রক্ষা করা সম্ভব হলে শপথ রক্ষা করবেন। আর যদি মা বাবা আত্মীয়স্বজন সবাই আপনাকে নিষেধ করে শরীর দৃষ্টিকোণ থেকে, সেক্ষেত্রে আপনি নিষেধাজ্ঞাকে, বিশেষ করে মা বাবার নিষেধাজ্ঞার কারণে সেটাকে আপনি মেনে চলবেন এবং তাকে বিবাহ না করার কারণে যে শপথ করেছিলেন সে শপথের কাফারা দিবেন। শপথের কাফারা হিসাবে 3 দিন আপনি কাফারা হিসাবে 3 দিন রোজা রাখবেন, অথবা 10 জন মিসকিনকে একদিনের খাবার দিয়ে দিবেন। এটুকুর মাধ্যমে ইনশাআল্লাহ আপনি কসমের দায় থেকে মুক্ত হবেন। তবে হারাম রিলেশন যেটি আপনার ছিল সেজন্য আল্লাহর কাছে আপনার তওবা করে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে, ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, সেটি ভিন্ন বিষয়। ওমর ফারুক লিখেছেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন উত্তম জীবনসঙ্গী খুঁজে পাই, আল্লাহ যেন আমাকে একটি দিনদার পরিবার মিলিয়ে দেন। ভাই ওমর ফারুক, আপনার মতো আরও অনেকেই এটার জন্য অপেক্ষা আছেন, প্রত্যাশা করছেন।
আমরা আপনার জন্য এবং আমাদের সে সমস্ত ভাই বোনদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা আপনাকে উত্তম জীবনসঙ্গী মিলিয়ে দেন, জীবনসঙ্গিনী মিলিয়ে দেন। বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হওয়া সত্ত্বেও পুলিশ ভেরিফিকেশনে অনেককে বাদ দেওয়া হয়েছিল। অনেককে বাদ দেওয়ার কারণ তারা দিনদার পরিবারের বা প্রার্থী হাফেজ, তাদের ব্যাপারে এখনকার সরকার কি করা উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই সে মাজলুম মানুষগুলোর ন্যায্য অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া উচিত। তাদের প্রতি যে জুলুম, তাদের প্রতি যে অনাচার করা হয়েছে সেটার বিরুদ্ধে আহ, আহ, আমাদেরকে উদ্যোগ নিতে হবে এবং সেটার বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে। বিশেষ করে সাম্য প্রতিষ্ঠার জন্য এবং বৈষম্য দূর করবার জন্য যে আন্দোলন করা হয়েছে সেখানে সেটি আমাদের আচরণগতভাবে সেটি প্রতিষ্ঠিত হওয়া দরকার। সেই জায়গা থেকে যাদের প্রতি জুলুম করা হয়েছে, বিশেষ করে যাদের উপযুক্ত হওয়া সত্ত্বেও পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে শুধু দলীয় বিবেচনার কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে, তাদেরকে নিয়োগ দেওয়া, তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া, তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া, এটা সরকারের কর্তব্য বলে আমরা মনে করি। আর বর্তমান সরকার যেন একই কাজ না করে, অর্থাৎ শুধুমাত্র দলীয় আনুগত্য বিবেচনা করে মানুষকে চাকরি দেওয়া বা চাকরি থেকে বাদ দেওয়া, এটা উচিত নয়, বরং যোগ্যতাকে প্রায়োরিটি দেওয়া উচিত।